কারণে তারা জাহান্নামে যাবে। ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে যাবে। যারা কিয়ামত দিবসে উঠতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, এই চিন্তা চেতনা যাদের মধ্যে নাই, ওরাও জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য কারণ কয়টা? সবাই একসাথে বলেন, কয়টি? আরো জোরে, জোর হলো না, জোরসে মারো। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টি? 1 নম্বরে যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। 2 নম্বরে যারা যাকাত দিবে না, ইয়াতিম মিসকিনদেরকে খাবার খাওয়াবে না, তারা জাহান্নামে যাবে। 3 নম্বরে যারা সমালোচনা করবে তারা জাহান্নামে যাবে। 4 নম্বরে যারা কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে না তারা জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসির 40 থেকে 46 নম্বর আয়াত, এই আয়াতগুলো মনে রাখবেন। আমার প্রিয় বাবাজিরা, আপনাদেরকে যেই কথাগুলো বলতেছিলাম, ওই দিন জালিমগুলো আফসোস করে করে হাত কাটতে থাকবে। মনে আছে? জালিমগুলো হাত কাটতে থাকবে। আরে সলিমুল্লাহ আর কলিমুল্লাহ, জন্টর মন্টু, এই 2 জন ব্যক্তি, একজন আল্লাহর জান্নাতে চলে গেছে, আর একজন প্যান্ট ঠিক নাই, এই কারণে নামাজ পড়তে পারে নাই। নামাজ যে ব্যক্তি পড়তে পারে না, আফসোস করে বলতে থাকবে, কেন নামাজ পড়লাম না, আজকে আমার আগুনের মধ্যে পুড়তে হচ্ছে। আমার প্রিয় ভাইরা, আশেপাশে যারা শুনছেন খুব খেয়াল করেন, আপনারা কোন নেতার পিছনে দৌড়াইতেছেন? যেই নেতা নিজেও নামাজ পড়ে না, আপনাদেরকে নামাজ পড়ার জন্য বলে না, এরকম নেতা আছে না নাই? নেতা রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত গুড় করে ঘুরে বেড়ায়, সারা 2টার সময় শুয়ে পড়ে, আর সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে। নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, ওই নেতাদের অনুসরণ করা যাবে না, কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে ডাকতে হবে। কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বনী ইসরাঈল 15 নম্বর, 8 নম্বর, 20টা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে যেই সমস্ত ব্যক্তিগুলা যেই নেতার অনুসরণ করত, ওই নেতাকে সহ ডাক দেওয়া হবে। নেতা নিজেও নামাজ পড়ে নাই, কর্মীরাও নামাজ পড়ে নাও, নেতাও জাহান্নামী, কর্মীরাও জাহান্নামী। এমন নেতা আমাদের সমাজে এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুতরাং ওই নেতার অনুসরণ করা যাবে না। কোন নেতার অনুসরণ করতে হবে? যেই নেতা রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে 12টার সময় ঘুমিয়ে যায়, আবার রাত 2টা বা 3টা বা 4টার সময় উঠে আবারও নামাজের মধ্যে দাঁড়ায়, ফজরের নামাজ আদায় করে, কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, কে কোন কর্মী নামাজ আদায় করেছে, কে নামাজ আদায় করে নাই। যেই নেতা নিজে সুদ খায় না, ঘুষ খায় না, চাঁদাবাজি করে না, যেই নেতা পরের দুঃখে দুঃখী হয়, যেই নেতা অন্যের দুঃখে দুঃখী হয়, নিজের খাবার নিয়ে নেতা আরেকজনের কাছে খাবার দেয়, যেই নেতা পরের সম্পদ 1 টাকাও ব্যাংকে খায় না, এমন নেতার অনুসরণ যদি করতে পারেন তাহলে নেতাও জান্নাতি, কর্মীও জান্নাতি। আরো জোরে মানে ঠিক না ঠিক? এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? যারা কবরের মধ্যে শুয়ে শুয়ে, কবরের মধ্যে যখন একজন মানুষকে রাখা হয়, এই সময় আমরা একটা দোয়া পড়ি। আপনারা এই দোয়াটা জানেন তো? নাম কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে আমি রেখে গেলাম। তার মানে এই কবরের মধ্যে যারা আল্লাহ রসুলের দলে থাকতে চান তাদের জন্য হলো এই কোরআন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং কোরআন থেকে কথা বলার পরে যদি আমার বিরুদ্ধে যায়, তাহলে কলম দিয়ে ওই আয়াতটা কেটে দেব আমরা। তাহলে কি করব? না, আমার তো বিরুদ্ধে যাচ্ছে, আমার বিরুদ্ধে যদি যায় তাহলে ওই আয়াত তো রাখা ঠিক হবে না। যারা বলেন রাখা যাবে, বাবা যারা বলে রাখা যাবে, কি করতে হবে? আমার চরিত্রটা পরিবর্তন করতে হবে কোরআনের চরিত্রে। আল্লাহ এই জন্য বলেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, কোরআনের রঙে রঙায়িত হয়ে যাও, কারণ কোরআনের রঙের চাইতে উত্তম রং আর হতে পারে না। কোরআনের রং হলো কোরআনের চরিত্রে চরিত্রবান্বিত হয়ে যাও। কোরআনের চরিত্র যদি চরিত্রবান্বিত হতে পারে তাহলে আমাদের জীবনটা হবে সার্থক। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আলোচনার প্রারম্ভে আপনাদের কাছে আরেকটি বিষয় জানতে চাই।
আমরা 1971 সাল দেখি নাই, 1952 সাল দেখি নাই, কিন্তু আমরা দেখছি 2024 সালের জুলাই থেকে নিয়ে আগস্ট মাস পর্যন্ত জালিমরা কিভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করে ক্ষমতায় বসে থাকতে চায়। যারা 2000 ছাত্র জনতার বুকে গুলি চালিয়ে নিজেদের পাকাপোক্ত চেয়ারটাকে পাকাপোক্ত করতে চেয়েছিল, যারা ইসলামী আন্দোলনকে ব্যান করে দিয়েছিল, হাজার হাজার আলেমদেরকে তারা জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল, আজকের মাহফিল থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই যে জালিমগুলো আলেমদেরকে জেলখানার মধ্যে ভরে ভরে শেষ করে দিয়েছে। এই জালিমদের বাংলার জমিনে জায়গা হয় না, আগামী দিনেও কোনো জালিম যেন বাংলার জমিনে জায়গা না পায়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা কখনো জুলুম করব না, জুলুমের প্রশ্রয় আমরা দেব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আজকে আলোচনা চলবে কিসে থেকে? জোরে বলেন, কোন জায়গা থেকে? কোরআন থেকে আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমি আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে শুরু করতে চাই। আপনাদের পাশেই তো নদী, এই নদীতে চিংড়ি মাছ পাওয়া যায় না? পাওয়া যায়। চিংড়ি মাছ কি পানির মাছ দিয়ে ভাসে না একদম মাটির কাছ দিয়ে ঘেঁষে ঘেঁষে যায়? মাটি দিয়ে ঘেঁষে যায়। চিংড়ি মাছের পায়খানা থাকে কোথায়? মাথায়, কারণ ওর বুদ্ধি বেশি। যাদের বুদ্ধি বেশি তাদের পায়খানা থাকে মাথায়, যার কারণে ও মাটি দিয়ে চলাফেরা করে। তোড়িয়া জাল ফেলাইলে সবার আগে আটকা পড়ে কে? চিংড়ি মাছ। বুদ্ধি বেশি যে, এই জন্য সবার আগে আটকা পড়ে যায়। যেই সমস্ত ব্যক্তিগুলোর মাথায় এরকম বিভিন্ন ধরনের আবর্জনা আছে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আছে, আমি অনুরোধ করব সব ধরনের চিন্তা চেতনা বাদ দিয়ে এখন আমরা শুধু কোরআনের ছাত্র। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন কিসের ছাত্র? কোরআনের ছাত্র। কোরআন থেকে আলোচনা শোনার পরে যদি আমার ভিতরে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, তাহলে এই ভুলগুলো শুধরিয়ে নিয়ে আমরা যেন জান্নাতের মেহমান হতে পারি, আমরা যেন জাহান্নামে না যাই। এই জন্য কে কোন দল করি, সব দল বা একটা দল চলবে, তার নাম হলো আল্লাহর দল। আরো চিল্লায় বলেন ঠিক না ঠিক? আমরা সবাই এখন আল্লাহর দল। তার কারণ আমাদের কিবলা এক, আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক। আমাদের রসুল যেই দল করেছেন ওই দল বাদ দিয়ে ভিন্ন কোনো দল মুসলমান করতে পারে না। সুতরাং রসুলের দলে যদি থাকতে চায়, তাহলে রসুল যে দল করেছেন ওই দলেই আমাদের থাকতে হবে। রসুলের দলে যদি আমরা না থাকি, তাহলে আমাদের পরিণাম কি হবে? এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা রাগ করে উঠে যাবেন, কে একটু হাত তোলেন তো। রাগ করে কেউ যাবেন না। আলোচনা যতক্ষণ করব ততক্ষণ কি থাকবেন আপনারা? থাকবেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় বন্ধুগণ, আসুন আমরা আমাদের আলোচনার দিকে চলে যাই। সুতরাং আপনাদের সামনে আমি সরাসরি আলোচনা করতে যাচ্ছি কোরআনুল কারীমের অতীব গুরুত্বপূর্ণ একটি সূরা। আমি আপনাদের বিভিন্ন তথ্য দেব। এই তথ্যগুলো যদি আলোচনার শেষে আমি একটু 5 মিনিটের পরীক্ষা নেব, এই পরীক্ষায় যে পাশ করতে পারবে আমি তাকে আজকে পুরস্কার দেব ইনশাআল্লাহ। পুরস্কার নিতে রাজি আছেন? নিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আমি যে তথ্যগুলো দিব এই তথ্যগুলো আপনাদের মনে রাখতে হবে। অ্যাটেনশন প্লিজ, আপনাদের গভীর মনোযোগ রাখতে হবে। যে তথ্যগুলো দিব এই তথ্যগুলো আপনারা মনে রাখবেন ইনশাআল্লাহ। যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি সূরাটির নাম সূরাতুল ফুরকান। সূরাটির নাম আল ফুরকান। সবাই বলেন সূরাটির নাম কি? সূরাটিতে আয়াতে কারিমা রয়েছে ৭৭টি, রুকু আছে 2টি, অবতীর্ণ হয়েছে মক্কায়। তাহলে ৭৭ আয়াত বিশিষ্ট, 6 রুকু সম্বলিত মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম আল ফুরকান। জোরে বলেন সূরাটির নাম কি? আরো জোরে বলেন সূরাটির নাম কি? আল ফুরকান। সূরাটি কোরআনুল কারীমের ধারাবাহিকতার দিক থেকে 25তম সূরা। কততম সূরা? 25তম সূরা। আয়াতে কারিমা রয়েছে কয়টি? ৭৭টি। রুকু আছে 6টি। রুকু আছে 6টি। আর সূরাটা অবতীর্ণ হয়েছে বাজার স্টেশনে। সবাই বলেন কোথায়? মক্কায় অবতীর্ণ হয়েছে।
সূরাটি কোরআনুল কারীমের ধারাবাহিকতার দিক থেকে 25তম। কততম সূরা? 25তম সূরা। বাস এতটুকু মন থাকবে। এই সূরারই 1 নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই সত্তা যিনি ফুরকান অবতীর্ণ করেছেন তার বান্দার উপরে, যাতে করে এই ফুরকানের মাধ্যমে বিশ্ববাসীকে তিনি ভীতি প্রদর্শন করতে পারেন, যেন তিনি তাদেরকে সচেতন করতে পারেন কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ, কোন আন্দোলন করলে জান্নাতে যাওয়া যাবে, কোন আন্দোলন করলে মানুষ জাহান্নামে যাবে, কোন কাজ করলে জান্নাত পাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নাম তাদের জন্য অবধারিত, এই সব কিছু জানানোর জন্য আল্লাহ ফুরকান নাজিল করেছেন। আবার প্রিয় ভাইরা খেয়াল করেন, এই কোরআনুল কারীমের অনেকগুলো নাম রয়েছে। এই নামের মধ্যে একটা নাম হলো আল ফুরকান। কোরআনুল কারীমের যতগুলো নাম আছে তার মধ্যে একটা নাম হলো আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী। ফুরকান থেকে এসেছে ফারুক। আপনারা ওমর ফারুক নাম জানেন, একজন সাহাবী ছিলেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম ছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার উপাধি দেওয়া হয়েছিল ফারুক। কি কারণে তার উপাধি ফারুক দেওয়া হয়েছে? তিনি সত্য এবং মিথ্যার মাঝে সুন্দর করে বিশ্লেষণ করে অ্যানালাইসিস করে পৃথক করতে পারতেন যে এটা সত্য, এটা মিথ্যা। প্রিয় বন্ধুগণ আমার, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তিনি একদিন উন্মুক্ত তরবারি নিয়ে রওনা দিয়েছে বিশ্বনবীকে হত্যা করার জন্য। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যেই মানুষটা ছিলেন, যার চাইতে উন্নত চরিত্রের অধিকারী মানুষ পৃথিবীতে আর ছিল না, এই মানুষটাকে হত্যা করার জন্য উন্মুক্ত তরবারি নিয়ে রওনা দিয়েছে। যাইতে যাইতে পথিমধ্যে তার বন্ধু নাঈমের সাথে দেখা। বন্ধু নাঈম ডাকতে বলল, ওমর তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাল্লা দ্বিখণ্ডিত করার জন্য যাচ্ছি। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নতুন একটা ধর্মের অবতারণা করেছে, আমাদের লাত মানাত উজ্জাকে গালি দেয়, সুতরাং এই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করার জন্য আমরা যাব। এই কথা বলার পরে নাঈম দেখলো না অবস্থা ভালো না, এই জন্য তার মোড়টা ঘুরিয়ে দেওয়ার জন্য বললেন, ও বন্ধু ফারুক, ও বন্ধু ওমর, শোনো, তুমি মুহাম্মাদের কাল্লা নেওয়ার পূর্বে তোমার যে বোন রয়েছে, তোমার আপন ঘর রয়েছে, সেই আপন ঘরটা বাঁচাও। এই কথা শোনার পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাই নাকি? বলে, হ্যাঁ। কি হয়েছে? তুমি বুঝি মুহাম্মাদের দলে ভর্তি হয়েছো? বলে, না, মুহাম্মাদের দলে ভর্তি না, বরং তুমি তোমার আপন ঘরটা বাঁচাও, তোমার আপন ঘরকে আগে খেয়াল করো, তারপরে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের কাল্লা নেওয়ার জন্য যাবে। এই কথা বললেন ওমর ইবনে খাত্তাব। তিনি বিশ্ব নবীর দিকে যাওয়া বাদ দিয়ে তিনি তার বোন ফাতেমার দিকে রওনা দিলেন। বাড়ির কাছে যাওয়ার পরে ঘরের দরজার কাছে কানটা এরকম করে লাগালেন। কানটা লাগানোর পরে দেখে ঘরের মধ্য থেকে কি যেন গুনগুন আওয়াজ আসে। ঘরের মধ্য থেকে গুনগুন আওয়াজ আসছে। ঘরের ভিতরে কোরআন আনলেন, আওয়াজ দিলেন। বোন তার ফাতেমা চিনতে বাকি রাখলো না, আমার ভাই ওমর ইবনে খাত্তাব এসেছে। সুতরাং এই মুহূর্তে যদি আমাদেরকে কোরআন পড়া অবস্থায় দেখে তাহলে শেষ করে দিবে। তার স্বামী আবু সাঈদ রয়েছে, আরেকজন গৃহ শিক্ষক রয়েছে, তাকে কোরআন শিক্ষা দিচ্ছেন। তড়িঘড়ি করে কোরআনুল কারীমের যেই নুসখাটা পড়তেছিলেন সেই নুসখাটা বন্ধ করে ফেললেন। ঘরের দরজা লাথি দিয়ে দরজা ভেঙে ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলতেছেন, তোরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিস? বোন কথা বলে না। একের পরে এক উফুর চুপুরি আঘাত করার কারণে বোন ফাতেমাকে আঘাত করতে করতে যখন শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল, তখন ভাইয়ের মধ্যে, আয় বাবু রাজে রাজে একদম চুপ, খিচুড়ি আছে নাকি? এই যে
আচ্ছা ওরা থাক। হ্যাঁ হ্যাঁ, এদিকে আমার দিকে তাকাও। হ্যাঁ ঠিক আছে। এই সূরাতে আয়াত কয়টা রয়েছে? হ্যাঁ বলতে হবে কিন্তু। হ্যাঁ তুমি বলো রুকু কয়টা আছে? হ্যাঁ বলতে পারে না। হ্যাঁ ও বলতে পারছে। বলো তো এই সূরার নাম কি? হ্যাঁ ওরা শিখবে, আলোচনা শিখবে। আগামী দিনের ওমর ইবনুল খাত্তাব এরা হবে। আলহামদুলিল্লাহ বলেন। ওদেরকে যদি তাড়িয়ে দেন তাহলে তো শিখতে পারবে না। একটু কাছে বসে যেন ডিস্টার্ব না দেয়, এজন্য একটু মাঝে মাঝেই করেন, ধমক দিবেন না। একটা মাসআলা আপনাদেরকে বলে দিই, মসজিদের মধ্যে যদি ছোট্ট ছোট্ট বাচ্চারা যায়, ক্যাচ ব্যাচ করে, আওয়াজ করে, দৌড়াদৌড়ি করে, কখনো ধমক দিবেন না। আমাদের দেশে আছে কিছু কিছু বাচ্চা মসজিদে আসলে একটু দৌড়াদৌড়ি করলে, হাসাহাসি করলে, কিছু কিছু মুরব্বী আছে এমন জোরে ধমক দেয়। এখন এই বাচ্চাগুলো মসজিদ থেকে বের হয়ে দোয়া করে, আল্লাহ এই বুড়ার বেটা না মরা পর্যন্ত মসজিদে আর আসবো না। খতমে জালালিও পড়ে যে বুড়া যেন তাড়াতাড়ি মরে, তাহলে মসজিদ আসতে পারবো। কারণ এ যে ঘেউ ঘেউ শুরু করে, এ মসজিদে আসা যাবে না। বিশ্বনবী তার হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, আমি আশঙ্কা করি মসজিদে মুসল্লি শূন্য হওয়ার, যদি পিছনের কাতার থেকে কোনো বাচ্চাদের আওয়াজ না পাওয়া যায়। তুরস্কের মসজিদগুলোর মধ্যে এই যে গত বছরে, তার আগের বছরে একটা মসজিদ, আয়া সোফিয়া মসজিদ, 84 বছর পরে যেই মসজিদটা জাদুঘর বানিয়ে রাখছিল কামাল আতাতুর্ক পাশা, এটা এরদোগান এসে 84 বছর পরে সেই মসজিদটাকে আবারও মসজিদে রূপান্তর করেছেন, যেখানে 1 লক্ষ লোক একসাথে নামাজ আদায় করতে পারে। আলহামদুলিল্লাহ বলেন। এই মসজিদগুলোতে ফুটবল পর্যন্ত কিনে দেওয়া আছে, বাচ্চারা ওখানে যা ফুটবল খেলবে। এটা আপনারা অন্যদিকে নিয়েন না। তার মানে বাচ্চাদেরকে মসজিদমুখী, এদেরকে যদি তাড়িয়ে দিই তাহলে এরা মসজিদমুখী হবে না। বড় হওয়ার পরে মসজিদ যাইতে শরম পাবে, লজ্জা পাবে। অথচ ওদেরকে ছোটবেলা থেকেই মসজিদে নিয়ে যেতে হবে। তবে একটু সচেতন থাকবেন যেন ওরা বেশি মারামারি করতে না পারে। মারামারি করলে আস্তে করে বুঝতে বলবেন, বাবা আল্লাহর ঘর মসজিদ, আদবের সাথে থাকলে তোমার ব্রেন বুদ্ধি বেড়ে যাবে। কথা বোঝা গেছে? এই যে বাবু সবাই এদিকে, আপনারা মুরব্বী একজন ওদের মাঝে বসে একটু মিলঝুল করে দেন। হ্যাঁ ওরা যেন মারামারি না করে। কারো কিন্তু ওঠা যাবে না, ঘুমানো যাবে না। মাঝে মাঝে এই কটাকে পরীক্ষা নেব, কি বললাম তাকে মনে রাখতে হবে। পারবা? বলো ইনশাআল্লাহ। যারা বলো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওরা মনে রাখবে। আমার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতেমার যখন শরীরে রক্ত দেখলো, তার শরীরে ফিনকি দিয়ে লেগেছে, মনটা আস্তে আস্তে করে নরম হয়ে গেল। বোন ফাতেমাকে এবার ডাক দিয়ে বলল, বোন ফাতেমা তোমরা কি যেন পড়তেছিলে, আমাকে একটু দাও, আমিও পড়ব। বোন ফাতেমা ডাক দিয়ে বলে, না ভাই তোমাকে দেওয়া যাবে না, তুমি তো নাপাক মানুষ, তুমি তো মুশরিক। কারণ কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। কোরআন আমাদেরকে জানিয়ে দিল এই পৃথিবীতে যত মুশরিক আছে সমস্ত মুশরিকরা নাপাক। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা। সূরা তাওবা 10 নম্বর পারা 10 নম্বর 20টা 2 নম্বর লাইনের 28 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীতে যত মুশরিক আছে এরা যত লাখ সাবান দিয়ে গোসল করুক না কেন, ডেটল দিয়ে গোসল করুক না কেন, এরা কোনোদিন পাক হবে না। আবার প্রিয় বাবাজিরা, এই জন্য বোন ফাতেমা বলল, তোমার কাছে কোরআনুল কারীমের নুসখা দেওয়া যাবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনুল কারীমটা শুধুমাত্র যারা পবিত্র তারাই গ্রহণ করতে পারবে, ধরতে পারবে। অপবিত্র ব্যক্তি কোরআনুল কারীম স্পর্শ করতে পারবে না। এই কথা বলার পরে বলছেন, ভাই তোমাকে গোসল করতে হবে। ওমর ইবনুল খাত্তাব তিনি গোসল করতে গেলেন। সুন্দর করে গোসল করে যখন চলে আসলেন, বোন ফাতেমা দেখলেন তার হৃদয়টা পরিবর্তন হয়েছে। আগে যেই রকম অ্যাগ্রেসিভ মনোভাব ছিল ওই রকম মনোভাব আর নাই। সাথে সাথে যেই নুসখারা পড়তেছিলেন সেই নুসখারা তার সামনে দিলেন। আল্লাহর কোরআন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছে, আয়াত খেয়াল করেন, আল্লাহর কোরআন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়ছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা
إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى الله أكبر আল্লাহ কোরআন সূরা তাহা 16 নম্বর পারা 11 নম্বর 20 সূরা তাহা 1 থেকে 6 নম্বর আয়াত ওমর ইবনুল খাত্তাব যখন এই আয়াত কারিমাগুলো পড়তেছে তাফসীর ইবনে কাসির তাফসীরে কুরতুবী তাফসীরে মারিফুল কোরআন ইবনে কাসির সহ অধিকাংশ মুফাসসির ইকরাম এই কথা লিখেছেন ওমর ইবনুল খাত্তাব তিনি গেছিলেন বিশ্বনবীর কাল্লা নেওয়ার জন্য কিন্তু কোরআনুল কারীমের এই আয়াতগুলো যখনই পড়তেছিলেন সাথে সাথে তার চোখ দিয়ে দরদর করে পানি বেয়ে পড়তেছে আল্লাহর কোরআন যতই পড়ে ওমর ততই বোঝে ওমরের বুঝতে বাকি নাই আল্লাহ নিজেই বলছেন তাহা এগুলা বিশ্বনবীর একটা নাম এগুলা হরফে মুকাত্তাআত এগুলার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা এ ওমর তুমি এখন পর্যন্ত কোথায় দা উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরে বেড়াইতেছ কোরআন তো মানুষের কষ্ট দেওয়ার জন্য না এই বাবু এদিকে এখানে বসো এখানে আসো তাদের সেখানে এ তুমি আসো আমার কাছে বসবে আসো তাদের আসো এখানে আসো আসো হ্যাঁ কথা বলা যাবে না ঠিক আছে একদম চুপ কোন সূরা থেকে বলছি বলো দাঁড়িয়ে রাখবো কিন্তু আমি কিন্তু শিক্ষক মানুষ 1500 ছাত্র কিন্তু প্রিন্সিপাল আমি দাঁড়াও দাঁড়িয়ে রাখবো কিন্তু হ্যাঁ থাকো বসো আমার ক্লাসে একটা টু শব্দ পর্যন্ত করতে পারে না একদম নীরব আমি গল্প বলতেছি আমাদের এই বাইবেল থেকে তাই না আপনাদের সামনে যা তেলাওয়াত করলাম এটা তো বাইবেলে আছে না কোথায় থেকে কোরআন থেকে যখন কথা হবে তখন নড়াচড়া পর্যন্ত করা যাবে না মশা কামড় দিলে মারা যাবে না কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফ 9 নম্বর পারা 15 নম্বর 20 সূরা আ'রাফের 204 নম্বর আয়াতের মধ্যে তিনি জানাই দিলেন যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হবে কোরআন তেলাওয়াত করা হবে তখন মনোযোগ সহকারে শুনবে কোনো ধরনের আওয়াজ দিবে না নড়াচড়া করা যাবে না এদিক সেদিক মন দেওয়া যাবে না যদি আমরা এভাবে আলোচনা করতে পারি এভাবে যদি আলোচনা বুঝতে পারি শুনতে পারি জোরে বলেন তো রহমত নাজিল করবেন কে আরো জোরে বলেন কে রহমত নাজিল করবেন আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুই চোখ দিয়ে অজর ঝরনায় পানি বেয়ে বেয়ে পড়তেছে আমার প্রিয় ভাইরা ওমর পড়তেছে এই কোরআন তো কষ্ট দেওয়ার জন্য না কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা যারা কোরআনুল কারীম দেখে ভয় করবে তাদের জন্য এটা উপদেশের গ্রন্থ প্রিয় বন্ধুগণ আমার এটা আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক যিনি তার পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে সুতরাং যে আল্লাহর পক্ষ থেকে কোরআন নাযিল হয়েছে এ ওমর আর কতদিন পর্যন্ত তুমি ভ্রান্ত অবস্থায় ঘুরে ফিরে বেড়াইবা আমার প্রিয় বন্ধুগণ এই আয়াতটি কারিমাগুলো পড়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলটা নরম হয়েছে বলেন তো অন্তর পরিবর্তন করে দেওয়ার মালিক কে আরো জোরে বলেন কে ইয়া মুকাল্লিবাল কুলুব এ অন্তরের পরিবর্তনকারী আল্লাহ অন্তরটা পরিবর্তন করে দেন প্রিয় বন্ধুগণ আমার এই আয়াত কারিমাগুলো পড়ার পরে যখন চোখ দিয়ে দরদর করে পানি চিবুকটা ভিজে গেল এমত অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ফাতেমাকে গিয়ে বলতেছে বোন ফাতেমা আর দেরি নয় এই মুহূর্তে বিশ্বনবীর দরবারে নিয়ে যাও বিশ্বনবীর হাতে হাত দিয়ে আমরা কালেমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব সুবহানাল্লাহ পানি আবার প্রিয় বন্ধুগণ খেয়াল করেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উন্মুক্ত তরবারি নিয়ে বিশ্বনবীর দিকে রওনা দিয়েছে বিশ্বনবী তখন একজন সাহাবীর বাড়িতে অবস্থান করতেছিলেন দূর থেকে দেখতেছে ওমর ইবনুল খাত্তাব
উন্মুক্ত তরবারি নিয়ে তার কাছে রওনা দিয়েছে। বিশ্বনবী দূর থেকে দেখার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি সেখানে ছিলেন। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে ওমর ইবনুল খাত্তাব আসতেছেন, এ যদি আপনার সামনে যদি কোনো বেয়াদবি করে তাহলে আজকে ওর কাল্লা এখান থেকে নিয়ে যেতে দেব না। প্রিয় বন্ধুগণ আমার, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, না, ওকে আসতে দাও, ওকে থামাইতে দিও না, আমার কাছে চলে আসুন। তার কারণ হলো কয়েকদিন পূর্বে বিশ্বনবী আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বুল আলামিন আবুল হাকাম অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজন প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। বিশ্বনবীর দোয়া কোনোদিন ফেরত যায়? আরো জোরে বলেন, বিশ্বনবীর দোয়া ফেরত যায়? মোটেই ফেরত যায় না। আসতেছি আমি ওইদিকে। এই দোয়া করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই দোয়াটা কবুল করেছেন। আস্তে আস্তে করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে চলে আসছে, বিশ্বনবী তার দিকে তাকায়া দেখে ওমরের মধ্যে হিংস্রতার কোনো ভাব নেই, তার মনটা অত্যন্ত নরম হয়েছে। আস্তে আস্তে করে বিশ্বনবীর দরবারে এসে তরবারিটা নিচে ফেলে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি নয়, আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই একসাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আমাদের চা আছে তো, গরম পানি আছে তো, কই নিয়ে গেছে? বাড়িতে গেছে না? সবাই একসাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি গরম হয়েছে, ঠান্ডা পানি দাও, বেশি গরম হয়ে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, তাহলে এই কোরআন পড়লে, এই কোরআন বুঝলে পরিবর্তন হয় কি হয় না? জোরে বলেন, পরিবর্তন হয় কি হয় না? ওমরের মতো একজন মানুষ উন্মুক্ত তরবারি নিয়ে বিশ্বনবীর কাল্লা কাটার জন্য গিয়েছিল, সেই ওমর কোরআনের ছায়াতলে আসার কারণে সে হলেন বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তি, যার ব্যাপারে বিশ্বনবী বলেছেন, লা নাবিয়্যা বাদি লাউ কানা নাবিয়্যুন বাদি লাকানা ওমর। আমার পরে আর কোনো নবী আসবে না, যদি আমার পরে কোনো ব্যক্তি নবী হতো তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতো। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আরো মজার ব্যাপার হচ্ছে আল ইতকান ফি উলুমিল কোরআন। আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহ লিখেছেন, তাফসিরে জালালাইন যিনি লিখেছেন, উনি একটা বই লিখেছেন আল ইতকান ফি উলুমিল কোরআন। কোরআন ব্যাখ্যা করার জন্য যেই সমস্ত মৌলিক নীতিমালাগুলো রয়েছে, এই নীতিমালা সম্বলিত একটা কিতাব লিখেছেন, নাম দিয়েছেন তার আল ইতকান ফি উলুমিল কোরআন। এই কোরআনের মধ্যে লিখেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চেতনা এত সুন্দর ছিল, যেই চিন্তা চেতনার কারণে কোরআনুল কারীমের 10টি জায়গা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত মোতাবেক আল্লাহ আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওমর যেভাবে চিন্তা করেছেন ঠিক ওইভাবে কোরআন আল্লাহ নাজিল করেছেন। এত স্বচ্ছ চিন্তা ওমরের ছিল। সম্মানিত ভাইরা আমার, সেই ওমর ইসলামের পতাকা তলে আসার পরে তার নাম দেওয়া হলে ফারুক আযম। ওমরে ফারুক, যিনি সত্য মিথ্যার মাঝে সবচেয়ে বেশি পার্থক্য নিরূপণ করতে পারেন। তাহলে ফারুক শব্দের অর্থ কি বলেন তো? এই ফারুক শব্দের অর্থ কি? ওই যুবক ভাইরা পিছনে আছে, প্রশ্ন কিন্তু করবো আমি। ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে অধিক পার্থক্যকারীকে ফারুক বলা হয়। মনে থাকবে? তাহলে আমরা যে সূরা থেকে আলোচনা করব ওই সূরাটির নাম কি যেন? জোরে বলেন, সূরাটির নাম কি? আল ফুরকান। এই ফুরকানটা এখান থেকে ফারুক এসেছে। আমার প্রিয় ভাইরা একটু খেয়াল করেন, আমরা সূরা ফুরকানের
27, 28 এবং 29 নম্বর এই তিনটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলোর মধ্যে কি অর্থ আছে আমরা একটু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সেদিন ইয়াদু যালিমু, জালিম যারা আছে তারা হাত কামড়াইতে থাকবে। ওয়া ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, ওই দিন জালিমরা আফসোস করতে করতে তারা হাত কাটতে থাকবে, হাতগুলা কামড়াইতে থাকবে। এইদিক হাতগুলা কামড়াইতে থাকবে আর আফসোস করে বলতে থাকবে, ইয়াকুলু বলতে থাকবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস যদি আমি রসুলের পথ যদি অবলম্বন করতাম, রসুলের দলে যদি আমি থাকতাম, তাহলে আমার এই সমস্যা হতো না, আমার এই বিপদ আপদ হতো না। আরো আফসোস করে বলবেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। আরো আফসোস করে বলতে থাকবে, আফসোস যদি অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তাহলে আজকে আমার জাহান্নামে যাওয়া লাগতো না। অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে লাকাদ আযাল্লানি আনিদ যিকরি বা'দা ইয জাআনি, অমুক ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করার কারণে আমার কাছে কোরআনের আইন আসার পরে, কোরআনের দাওয়াত আসার পরে আমাকে পথভ্রষ্ট করে ফেলেছে। প্রিয় বাবাজিরা, এই তিনটা আয়াতের মধ্যে খুব তাৎপর্যপূর্ণ কিছু ঘটনা আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা, শয়তান মানুষের জন্য অত্যন্ত বড় বড় ফাঁদ পেতে রেখেছে। শয়তান মানুষের জন্য অত্যন্ত বড় শত্রু। সুযোগ মতে শয়তান মানুষকে ধরে তাদেরকে জাহান্নামে নিয়ে যায়। আবার প্রিয় বাবাজিরা, এই হলো তিনটা আয়াতে কারিমার অর্থ। এবার খুব ভালো মতো খেয়াল করেন, এদিকে আমার দিকে অ্যাটেনশন। সেদিন তারা বলতে থাকবে, ওয়ায়াউমা মানে আর সেদিন, সেদিন বলতে কিয়ামতের দিন। কোন দিন? জোরে বলেন, সেদিন বলতে কোন দিন? আমরা কিয়ামতে মারা যাওয়ার পরে কিয়ামতের দিন আবার উঠবো কি উঠবো না? আল্লাহ আমাদেরকে তো তুলবেন, আবার তুলবেন না? আমরা যেমন মাটি দেওয়ার সময় একটা দোয়া পড়ে, আসলে দোয়া নাই, কোরআনের আয়াত, মিনহা খলাকনাকুম, সবাই পড়েন তো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি দিয়ে আবার তোমাদেরকে ফিরে নিয়ে আসবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাদেরকে সেকেন্ড থার্ড টাইমে আমি আবার বের করব। তার মানে কিয়ামতের দিন আমাদের সবাইকে উঠতে হবে, উঠতে হবে না? যারা সবচাইতে ক্ষমতাশালী বীর বাহাদুর ছিল তাদের মনে হয় উঠতে হবে না, তাদের উঠতে হবে। 41 সাল পর্যন্ত যারা বেঁচে থাকার নিয়ত করেছিল তাদেরও তো উঠতে হবে নাকি? তাদের উঠতে হবে। আজকের পত্রিকায় আপনারা দেখেছেন, খুব সম্ভব এই যে স্বৈরাচারী সরকার যারা পালিয়েছে, শুধুমাত্র ওয়াজেদ জয় এবং এই বাংলাদেশের যিনি প্রধান ছিলেন, এই দুইজন 36,000 কোটি বিলিয়ন ডলার পাচার করেছে বিদেশে। সবাই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 36,000 বিলিয়ন ডলার। 1-2 টাকা না, এই টাকাগুলো তো তার বাপ কামাই করে থুয়ে গেছিল। কথা হয় না? এই টাকাগুলো আমার আপনার মতো সাধারণ খেটে খাওয়া মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো অর্থ। যেই সমস্ত ব্যক্তিগুলো আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলানো খেটে খাওয়া মানুষের অর্থগুলো বিদেশের জমিতে বাড়ি জমিয়েছে, ওরা বাংলাদেশের কোনো হিতাকাঙ্ক্ষী হতে পারে না, ওরা হলো দেশ এবং জাতির শত্রু। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা, তাহলে যারা টাকা চুরি করছে ওদেরও একদিন হিসাব হবে। কথা বলেন ঠিক না? ঠিক। আমরা তো ওদের হিসাব নেবই, আল্লাহ ওদের হিসাব নিব, আমরা হিসাব নিব। আমাদের দেশ থেকে এত টাকা পাচার করার কারণে দ্রব্যমূল্যের দাম কেন বেড়ে গেল, হিসাব দাও। আমরা এই হিসাব তাদের কাছে চাবো। আল্লাহ হিসাব নিবে, বান্দার হক কেন নষ্ট করলে এটার জবাব দেয়া গেল। বান্দার হক যারা নষ্ট করবে এদের রেহাই নাই, কোনো রেহাই তারা পাবে না। আমার প্রিয় বন্ধুগণ, কিয়ামতের ময়দানে সবাইকে উঠতে হবে। ওই দিন কিছু জালিম
ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু, আমরা যখন কোনো হঠাৎ করে বিপদের মধ্যে পড়ে যাই, হঠাৎ করে আমার হাতে একটা এরকম ডিম ছিল, কিন্তু এরকম লাড়াচাড়া করতে করতে ডিমটা মাটিতে পড়ে গিয়ে ভেঙে গেছে, এখন ধুলার মধ্যে পড়ে গেছে, ওই জায়গাতে আর ভাজা যাবে? ভাজা যাবে না। একজন মাত্র মেহমান আসছে, একটাই মাত্র ডিম, তাছাড়া কোনো ডিম নাই। এখন ডিমটা পড়ে যাওয়ার কারণে সব আফসোস করতে, ইস কেন এরকম নাড়াচাড়া করলাম, ইস কেন নাড়াচাড়া করলাম, এই কথা বলে আফসোস করতে থাকে না? আফসোস করতে থাকে। এমন কি এর চাইতে বড় ধরনের কোনো ক্ষতি হলে ওই সময় শুধু হাত কামড়াইতে থাকে, তাই করে না? ইস ইস যদি আমি না যাইতাম, ইস যদি অমুক জায়গাতে না যাইতাম তাহলে আমার নামে মামলাটা দিত না। কথাখান ঠিক না? ঠিক এরকম করে আফসোস করতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিম, জালিমরা হাত কামড়াইতে থাকবে, আলা ইয়াদাইহি, তার দুই হাত এরকম করে কামড়াইতে থাকবে। মানুষ যখন অত্যাধিক রাগান্বিত হয়ে যায় তখন হাত কামড়ায়, আবার যখন অত্যাধিক লজ্জিত হয় তখন লাল হয়ে যায়, আর এরকম করে আঙ্গুল কামড়াইতে থাকে লজ্জার কারণে। আল্লাহ সেই দৃশ্যটা তুলে ধরেছেন। কিয়ামতের ময়দানে দৃশ্যটা কেমন হবে, এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। যারা নামাজ পড়ে নাই, যারা রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, এই সমস্ত ব্যক্তিদের অবস্থা কেমন হবে, ওই দিন কিয়ামতের চিত্রটা যখন তাদের সামনে ফুটে উঠবে, সেই সময় তারা আফসোস করতে থাকবে। যে সমস্ত লোকগুলো নামাজ আদায় করে নাই, একসাথে ঝন্টু আর মন্টু, কে কে? একসাথে ঝন্টু আর মন্টু, দুইজন বন্ধু নামাজের যেই মুহূর্তে আজান দিয়েছে মাগরিবের সময়, ঝন্টু সাহেব উনি নামাজে চলে গেছে, ডাক দিল মন্টু সাহেব চলো নামাজ পড়তে যাই। মন্টু সাহেব বলে দোস্ত তুমি নামাজ পড়তে যাও, আমার কাপড় ঠিক নাই। ওর কি নাই? ওর প্যান্ট ঠিক নাই, ওর কাপড় ঠিক নাই। কেন? তুমি মুসলমান না, তোমার কাপড় ঠিক থাকবে না কেন? কুকুরের মতো পেশাব করে তুমি অমনি রেখে দাও, তোমার চাইতে কুকুরও ভদ্র। কথা কয় না? কুকুরও তো পেশাব করে একটু ঝেড়ে ঝেড়ে নেয়, ওদেরও পরিষ্কার থাকে। তুমি তো আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ করে বানিয়েছি। তোমার লুঙ্গি ঠিক থাকবে না কেন? তোমার প্যান্ট কেন ঠিক থাকবে না? অথচ 10টি কারণে মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে একটা কারণ হলো তানাজ্জাহুল বাউল, যারা পেশাবের ছিটা ফোঁটা থেকে হেফাজতে থাকবে না, এই কারণে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আমার প্রিয় বন্ধুগণ, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, এমন অবস্থায় ঝন্টু আর মন্টু, যেই বেচারা নামাজের জন্য মসজিদে চলে গিয়েছিল, সেই বেচারা জান্নাতের মধ্যে এইরকম করে আলিশান ভাবে সোফা সেটে হেলান দিয়ে সেরে বলবে, আরে একসাথে আমরা দুইজন বন্ধু চলতেছিলাম, একজনের নাম ঝন্টু আর একজনের নাম মন্টু। এই ঝন্টু সাহেব নামাজে গেছে, জান্নাতের মধ্যে গিয়ে এইরকম চেয়ারের উপরে হেলান দিয়ে বসে থেকে চা খাচ্ছে সুন্দর করে। এবার তার হঠাৎ করে স্মরণ হয়ে গেল, আহারে আমার মন্টু দোস্ত কোথায়, একটু তার খবরটা নেই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাঝে এইরকম একটা স্বচ্ছ গ্লাস দিয়ে দিবেন। এই গ্লাসের মধ্যে থেকে বসে বসে জাহান্নামের যত চিত্র আছে সব কিছু তারা দেখতে পাবে। জাহান্নামের মধ্যে দেখবে যে তার মন্টু দোস্ত জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। এবার ডাকতে বলবে, দোস্ত দুনিয়ার বুকে একসাথে আমরা চলাফেরা করতাম, কি কারণে তুমি জাহান্নামের মধ্যে গেলে? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জান্নাতের মধ্যে তারা ইয়াতাসাআলুনা, এরা পরস্পরে তারা পরামর্শ করবে, জিজ্ঞাসা করবে, এই বকরা, তারা পরস্পরে জিজ্ঞাসা করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যারা অপরাধী ছিল, নামাজ আদায় করে নাই, রোজা করে নাই, এইরকম বেনামাজি আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের সমাজের মধ্যে দেখবেন শুক্রবারের দিন জুমার নামাজের সময় মুসল্লি দিয়ে ভরে যায়, কিন্তু অন্য সময় মুসল্লি পাওয়া যায় না। এদেরকে আমি নাম দিয়েছি শুকুর আলী মুসল্লি। কি মুসল্লি? শুকুর আলী মুসল্লি। শুধু শুক্রবারে দেখা করতে যায়। এ নাকি আবার হাদিস শুনেছে,
শুক্রবারের নামাজ যদি কোনো মুসলমান ছেড়ে দেয় তাহলে মুসলমানের খাতায় নাম থাকে না। এই জন্য মুসলমানের খাতায় নাম রাখার জন্য উনি শুকুর আলী মুসল্লি। আর একজন আছে রমজানা মুসল্লি, রমজান মাস আসলে নামাজ তারপরে আর নাই। আর একজন আছে বাবা মা যেদিন মরে যায় ওই দিন নামাজ পড়ে। আর একজন আছে দুই ঈদের নামাজটা যথারীতিভাবে পড়ে। এই হলো মুসল্লিদের ক্যাটাগরি। আমার প্রিয় বন্ধুগণ, আচ্ছা বলেন তো, নামাজ কি শুধু শুকুর আলী মুসল্লি হবে চলবে না 5 ওয়াক্ত নামাজ? আরো জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজটাও জামাতের সাথে আদায় করতে হবে। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ আদায় করবে জামাতের সাথে। জামাত ছাড়া একা একা নামাজ তোমরা বাড়িতে পড়লে চলবে না। প্রিয় বন্ধুগণ আমার, এই যে জন্টু আর মন্টু দুইজন এবার পরামর্শ করতেছে। জন্টু দেখছে মন্টু জাহান্নামের মধ্যে আছে, ডাক দে বলল, দোস্ত দুনিয়ার বুকে আমরা দুইজন একই সাথে চলতেছিলাম, ওই যে অমুক দিন আমরা চাষটালে বসে একসাথে আবার চাও খেয়েছি, তুমি জাহান্নামের মধ্যে কেন গেলা আমাকে একটু জানাও। এবার এই মন্টু সাহেব বলবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তুমি জাহান্নামের মধ্যে গেছো? ওরা এবার উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিলেন 4টা কারণে মানুষকে আল্লাহ জাহান্নামে দিবেন। জোরে বলেন কয়টা কারণ? আরো জোরে বলেন কয়টা কারণ? 4টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নামের মধ্যে দিবেন। সূরা মুদ্দাসসির 29 নম্বর পারা, সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে নিয়ে আপনাদের সামনে মোটামুটি আমরা 46 নম্বর আয়াত পর্যন্ত এই 4টা কারণ এখানে বর্ণনা করব। সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে খেয়াল করেন, রব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বললেন, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিল? ওরা বলল, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা বলবে দুনিয়ার বুকে, ও ঝন্টু মিয়া, তুমি তো নামাজ পড়তে গিয়েছিলে, কিন্তু আমি নামাজ পড়তে যাই নাই। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেছিলা, আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাই, মাঝে মাঝে শুধু শুকুর আলী মুসল্লি হয়েছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে জাহান্নামে দিয়েছে। আমার প্রিয় বন্ধুগণ, বলেন তো জাহান্নামে কি আমরা কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? জোরে বলেন সহ্য করতে পারবো? জাহান্নামের শাস্তি কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গার মধ্যে বর্ণনা করে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, জাহান্নামে এত শক্ত হবে, জাহান্নামের আগুন এত কঠিন হবে, যেই কঠিন আগুনের কারণে আমরা সেখানে সহ্য করতে পারবো না। জাহান্নামের মধ্যে যে খাবার দাবার দিবে, এই খাবার দাবার গুলো হবে অত্যন্ত কঠিন খাবার। প্রিয় বন্ধুগণ আমার, জাহান্নামীরা যখন পানির তৃষ্ণার কারণে ছটফট করতে থাকবে, ছটফট যখন করতে থাকবে, সেই সময় তারা পানি পানি বলে চিৎকার করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানি দিবেন না, বরং মানুষের যে পুঁজ হয়, ফোড়া হলে পুঁজ হয়, সেই ফোড়া থেকে যেই পুঁজগুলো বের হয়, সেই পুঁজগুলো দিয়ে তাদেরকে আপ্যায়ন করার জন্য দিবেন। সেই পুঁজগুলো তাদেরকে পানি স্বরূপ তাদের খাইতে দিবেন। আমার প্রিয় ভাইরা, ওই জাহান্নাম আমরা কেউ সহ্য করতে পারবো না। যদি জাহান্নাম সহ্য করতে না পারি, তাহলে বলেন তো নামাজ ছাড়া যাবে? আরো জোরে বলেন, নামাজ ছাড়া যাবে? আজকে তো চলে গেছে, আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বো? 2 হাত তুলে আল্লাহকে দেখায়। সবাই একটু নাড়া দেন। দেখেন তো হাত তোলা নেই কে কে, একটু নাড়া দেন তো, এরকম করে নাড়া দেন। হাত তোলা নেই কে কে, একটু দেখেন, একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো। তো ওয়াদা করলেন কার কাছে? জোরে বলেন, ওয়াদা করলাম কার কাছে? আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়বো। তাহলে জাহান্নামে যে মানুষ যায়, এই জাহান্নামে যাওয়ার জন্য 4টা কারণ। এই 4টা কারণের মধ্যে একটা হলো অলু, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। তাহলে যারা নামাজ আদায় করবে না তারা কোথায় যাবে? জোরে বলেন কোথায় যাবে? আমাদের সমাজে কিছু দাতাল আছে যারা বলে নামাজ না পড়ি ঈমান ঠিক আছে। এ বলার লোক আছে না নাই? আরে মিয়া, নামাজ না পড়লাম ঈমান ঠিক আছে, ওর তো ঈমানই নাই, তার ঠিক থাকবে কি?
কথা কয় না। নামাজ পড়লেই না ইমান থাকে। এখন ভাঙ্গা সূরা হোক আর আমান হোক, ইমান থাকবে। নামাজ যদি না পড়ে তো ইমানই নাই। বিশ্বনবী এই কথা বর্ণনা করেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে যেন কাফের হয়ে গেল। কত শক্ত বড় কথা বলেছেন আমার প্রিয় ভাইরা। এই জন্য নামাজ ছাড়া যাবে না। 2 নম্বর কারণ বর্ণনা করলেন, ওয়ালাম নাকুন তুইমুল মিসকিনা ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে। এর মধ্যে একটা কারণ হলো নামাজ না পড়লে। 2 নম্বর কারণ হলো যারা যাকাত দিবে না, গরিব মিসকিনের হক আদায় করবে না। গরিব মিসকিন যারা আছে তাদের হক যারা আদায় করবে না তারা কোথায় যাবে? জোরে বলেন কোথায় যাবে? না আপনাদের মনে মনোযোগ নাই, শেষ করে দেব? চলবে আর কিছুক্ষণ, 40। একদম এদিকে তাকিয়ে থাকতে হবে। আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, খুব ভালো মতো খেয়াল করেন। 2 নম্বরে বলছে যারা যাকাত দিবে না, গরিব এতিম মানুষদেরকে খাবার খাওয়াবে না, তারা জাহান্নামে যাবে। 3 নম্বরে ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, যারা সমালোচনা করবে, অপরের সমালোচনায় থাকবে, তারা জাহান্নামে যাবে। প্রিয় বন্ধুগণ আমার মা বোনেরা খেয়াল করেন, যারা অপরের সমালোচনা করবে, যারা অপরের গীবত গাবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে দিয়েছে। আমার সাথে সবাই পড়ুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। রব্বুল আলামিন সূরা হুমাযা 104 নম্বর সূরার মধ্যে জানায় দিলেন, ওই সমস্ত ব্যক্তিদের জন্য ওয়াইল নামক দোজখ, যারা মানুষের সামনে অথবা পিছনে গীবত করে, যারা মানুষের সামনে এবং পিছনে তহমত দেয়, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। 2 নম্বর কারণটা বর্ণনা করেছেন, যারা অর্থ সম্পদ জমা করে আর শুধু গণনা করে কিন্তু আল্লাহর রাস্তায় দান করে না। যারা আল্লাহর রাস্তায় দান করবে না, সম্পদ শুধু গচ্ছিত রাখবে, তারা জাহান্নামে যাবে। চিল্লা বলেন কথাটি কার? আরো জোরে বলেন কার? তাহলে গীবত করা যাবে? আরো জোরে বলেন গীবত করা যাবে? গীবত করা যাবে না। রব্বুল আলামিন 3 নম্বর কারণ বলছেন, ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যেই লোকগুলো কাজ পারে না, যাদের কোনো কাম নাই, ক্ষমতা নাই, তারা শুধু সমালোচনা করে। কথা হয় না? যারা কোনো কাম পারে না, তারা একটা পারে, তা হলো সমালোচনা। দেখবেন চা স্টলে বসে 1 কাপ চা বাম হাতে নিয়ে ডান হাতে সিগারেট ধরে চা খাচ্ছে আর একের পর এক সমালোচনা করতেছে। আচ্ছা বলেন তো, কোন হাত দিয়ে সিগারেট খাওয়া সুন্নাত? কথা বলে না। এই সিগারেট খাওয়ার দোয়া জানেন? হ্যাঁ, সিগারেট খাওয়ার দোয়া আছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা। এই দোয়া শিখছে কোথা থেকে? হুজুরের কাছ থেকে। হুজুর দোয়া শিখছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা তাম্বুলানা, আল্লাহ আমাদের পান খাওয়ার মধ্যে বরকত দাও। এখন যারা বিড়িখোর তারা দোয়া বানাইছে, এরা যদি পান খাইতে দোয়া করে তাহলে আমাদের বিড়ি খাইতে দোয়া করার সমস্যাটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটানা এরকম বলে দেয় ঠান। আমার প্রিয় ভাইরা, বাম হাতে চা খাওয়া সুন্নত আর ডান হাতে বিড়ি খাওয়া সুন্নত, তাই না? জোরে বলেন, বিড়ি কোন হাত দিয়ে খাওয়া সুন্নাত? কোন হাত দিয়েই না। তবে হ্যাঁ, এই চা খাওয়া কোন হাত দিয়ে সুন্নাত? খেয়ে ফেললাম। এই চা খাওয়া ডান হাত দিয়ে সুন্নাত। আমি বগুড়াতে মাহফিল করে, সেলিম হোটেল আছে, চেনেন তো? বগুড়া রেলগেটে সেলিম হোটেল, এটা অনেক পুরাতন হোটেল আর কি, নামি দামি হোটেল। এই হোটেলে সকালবেলা নিহারি যা আছে এটা দিয়ে রুটি খাচ্ছে। তার পাশেই একজন জেন্টলম্যান, টাই টুই পড়া, ভালো, এ বেচারাও দেখি চা খাচ্ছে, বাম হাত দিয়ে চা খাচ্ছে, ডান হাত দিয়ে সিগারেট খাচ্ছে। এখন আমার সাথে আরো 2 জন ছিল, এদেরকে ডাক দিয়ে বলতেছে, মানে এরা হাড্ডিটা খুব কেমড়ে কেমড়ে খাচ্ছে, খুব মজা করে খাচ্ছে। তো ওখান থেকে বলতেছে, হুজুর আপনাদের এলাকায় কুকুরে কি খায়? কি জিজ্ঞেস করছে? আপনাদের এলাকায় কুকুরে কি খায়? তো আমার সাথে যে ছিল সে আবার অত্যন্ত বুদ্ধিমান ছিল, সে বলছে আমাদের এলাকার ভদ্র কুকুরগুলো বাম হাত দিয়ে চা খায়, ডান হাত দিয়ে সিগারেট খায়। সুবহানাল্লাহ। কন কি খায়?
বাম হাত দিয়ে চা খায়, ডান হাত দিয়ে সিগারেট খায়। ওই বেচারা বাম হাত দিয়ে চা খাচ্ছে, ডান হাত দিয়ে সিগারেট খাচ্ছে। জবাবটা ঠিক মতো হয়েছে না? একেবারে খাবের খাপ, মুমতাজের ভাব। রেগে গেছে। আমি পাশ থেকে বললাম, খবরদার, রাখতে পারবে না। তোমাদের মতো দুইটা টাইটুই পড়ে হুজুরদেরকে ঠকাইবা, খবরদার, তা পারবা না। কথা বলেন ঠিক কিনা? মোল্লা আলী কারি জিউন রহমাতুল্লাহ আলাইহি উনি তার কিতাবের মধ্যে লিখেছেন, একজন এরকম মানে জেন্টলম্যান, প্যান্টাই পড়ছে, কোনো রকম ভাবে আইলে উইলে বিল পাস করছে, মানে বিএ পাস করছে। এখন হুজুরকে তার না ঠকাইলে পেটের ভাত হজম হয় না, এরকম কিছু লোকজন আছে। এখন হুজুরকে ডাকতে বলতেছে, হুজুর বলেন তো এই এলাকায় কতগুলো কাক আছে? আচ্ছা বলেন তো, এই কবরে যে 3টা সোয়াল জব হবে তার মধ্যে এটা কয় নাম্বার? এই সোয়াল জব যদি না শিখে মারা যায় তাহলে জান্নাতে যাইতে কি ঠেকা থাকবে? জোরে বলেন, ঠেকা থাকবে? হুজুরকে জিজ্ঞাসা করছে কয়টা কাক আছে। হুজুর এবার বলছে, শীতের মৌসুম, এই এলাকাতে 1001টা কাক আছে। কয়টা কাক? 1001টা কাক। বলছে যদি তুমি গুণা দেখো যে কয়েকটা বেশি, তাহলে মনে করবা সাইবেরিয়াতে খুব বেশি শীত পড়ছে, ওখান থেকে কিছু পাখি আমাদের এখানে ঘুরতে আসছে। আর যদি দেখো এর চাইতে কিছু কম আছে, তাহলে এখানকার কিছু পাখি অন্য জায়গায় আত্মীয় বাড়ি বেড়াইতে গেছে, দুধের পিঠা খাইতে গেছে। উত্তর ঠিক না ঠিক? উত্তর ঠিক কিনা? এরপরে জিজ্ঞাসা করছে, এই হুজুর বলেন তো। ও কিছুদূর যাওয়ার পরে দেখলো না, হুজুরকে ঠকাইতে পারলাম না, মনে হয় ঠিক হলো না। কিছুদূর যাওয়ার পরে ঘুরে এসে আবার বলছে, হুজুর বলেন তো এই পুকুরের মধ্যে কয় চামচ পানি আছে? এখন হুজুর বলতেছে, চামচটা যদি পুকুরের সমান হয় তাহলে 1 চামচ পানি। সুবহানাল্লাহ। যদি চামচটা পুকুরের অর্ধেক হয় 2 চামচ পানি, চামচটা যদি পুকুরের 4 ভাগের 1 ভাগ হয় তাহলে 4 চামচ পানি আছে। উত্তর ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, সমালোচনা করা যাবে, সমালোচনা করলে গুনাহ আছে না নাই? এই জন্য যারা সমালোচনা করবে, গীবত করবে, গীবতকারীদের জন্য অয়েল নামক জাহান্নাম। 4 নম্বর কারণে তারা জাহান্নামে যাবে, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে যাবে। যারা কিয়ামত দিবসে উঠতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে, এই চিন্তা চেতনা যাদের মধ্যে নাই, ওরাও জাহান্নামে যাবে। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য কারণ কয়টা? সবাই একসাথে বলেন, কয়টি? আরো জোরে, জোর হলো না, জোরসে মারো। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ কয়টি? 1 নম্বরে যারা নামাজ পড়বে না তারা জাহান্নামে যাবে। 2 নম্বরে যারা যাকাত দিবে না, ইয়াতিম মিসকিনদেরকে খাবার খাওয়াবে না, তারা জাহান্নামে যাবে। 3 নম্বরে যারা সমালোচনা করবে তারা জাহান্নামে যাবে। 4 নম্বরে যারা কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করবে না তারা জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসির 40 থেকে 46 নম্বর আয়াত। এই আয়াতগুলো মনে রাখবেন আমার প্রিয় বাবাজিরা। আপনাদেরকে যেই কথাগুলো বলতেছিলাম, ওই দিন জালিমগুলো আফসোস করে করে হাত কাটতে থাকবে, মনে আছে? জালিমগুলো হাত কাটতে থাকবে। আহারে, সলিমুল্লাহ আর কলিমুল্লাহ, জন্টর মন্টু, এই 2 জন ব্যক্তি, একজন আল্লাহর জান্নাতে চলে গেছে, আর একজন প্যান্ট ঠিক নাই, এই কারণে নামাজ পড়তে পারে নাই। নামাজ যে ব্যক্তি পড়তে পারে না, আফসোস করে বলতে থাকবে, কেন নামাজ পড়লাম না, আজকে আমার আগুনের মধ্যে পুড়তে হচ্ছে। আমার প্রিয় ভাইরা, আশেপাশে যারা শুনছেন খুব খেয়াল করেন, আপনারা কোন নেতার পিছনে দৌড়াইতেছেন? যেই নেতা নিজেও নামাজ পড়ে না, আপনাদেরকে নামাজ পড়ার জন্য বলে না, এরকম নেতা আছে না নাই? নেতা রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত ঘুর করে ঘুরে বেড়ায়, সারা 2টার সময় শুয়ে পড়ে, আর সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে। নেতা নিজেও নামাজ পড়ে না, কর্মীরাও নামাজ পড়ে না। এরকম নেতা আমাদের সমাজে আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, ওই নেতাদের অনুসরণ করা যাবে না, কারণ কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতা সহকারে ডাকতে হবে। কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পূর্বে আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর করে জানিয়ে দিলেন। রব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর 20টা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে যেই সমস্ত ব্যক্তিগুলা যেই নেতার অনুসরণ করত, ওই নেতাকে সহ ডাক দেওয়া হবে। নেতা নিজেও নামাজ পড়ে নাই, কর্মীরাও নামাজ পড়ে নাও, নেতাও জাহান্নামী, কর্মীরাও জাহান্নামী। এমন নেতা আমাদের সমাজে এরকম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
সুতরাং ওই নেতার অনুসরণ করা যাবে না। কোন নেতার অনুসরণ করতে হবে? যেই নেতা রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে 12টার সময় ঘুমিয়ে যায়, আবার রাত 2টা বা 3টা বা 4টার সময় উঠে আবারও নামাজের মধ্যে দাঁড়ায়, ফজরের নামাজ আদায় করে, কর্মীদের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, কে কোন কর্মী নামাজ আদায় করেছে, কে নামাজ আদায় করে নাই। যেই নেতা নিজে সুদ খায় না, ঘুষ খায় না, চাঁদাবাজি করে না, যেই নেতা পরের দুঃখে দুঃখী হয়, যেই নেতা অন্যের দুঃখে দুঃখী হয়, নিজের খাবার নিয়ে নেতা আরেকজনের কাছে খাবার দেয়, যেই নেতা পরের সম্পদ 1 টাকাও ব্যক্তি খায় না, এমন নেতার অনুসরণ যদি করতে পারেন তাহলে নেতাও জান্নাতি, কর্মীও জান্নাতি। আরো জোরে মানে ঠিক না ঠিক? এমন নেতা আমাদের সমাজে আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, ওই দিন কিয়ামতের ময়দানে জালিমরা হাত কাটতে থাকবে আর আফসোস করে বলতে থাকবে, আরে আফসোস, আমি যদি বিশ্ব নবীর পথটা গ্রহণ করতাম তাহলে ভালো হতো। আমার প্রিয় বন্ধুগণ, খুব খেয়াল করে শোনেন, এই 3টা আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট রয়েছে যেটাকে বলা হয় শানে নুজুল। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। এই যুবক ভাইরা, এই যে পিছনে এদিক, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই 3টা আয়াতে কারিমা নাজিল হওয়ার পিছনে যে শানে নুজুলটা রয়েছে, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে দিলেন, ইসলামের বাণী প্রচার করতে থাকলেন, তার চরিত্র, তার সৌন্দর্য, তার কথাবার্তার মাধুর্য দেখে মানুষ বিমোহিত হয়ে গেল, পাগল হয়ে গেল। এমন অবস্থায় আরবের বুকে 2 জন ব্যক্তি ছিল, একজনের নাম উকবা ইবনে আবি মুআইত, উকবা ইবনে আবি মুআইত, আর একজনের নাম উবাই ইবনে খালদ। 2 জন ব্যক্তির নাম মনে রাখবেন, একজনের নাম উকবা ইবনে আবি মুআইত, আর একজনের নাম উবাই ইবনে খালদ। নাম কয়জন? জোরে বলেন, কয়জনের নাম? একজনের নাম উকবা ইবনে আবি মুআইত, আর একজনের নাম উবাই ইবনে খালদ। এই 2 জন তারা বাল্য বন্ধু ছিল। উকবা ইবনে আবি মুআইত ব্যবসা করার জন্য সিরিয়ায় চলে গিয়েছিল। এই ব্যবসাতে অনেক বেশি লাভ হয়েছে। বাড়িতে আসার পরে তিনি চিন্তা ভাবনা করলেন, সবাইকে একটু দাওয়াত দিয়ে খাওয়াবো। যেমন আমাদের সমাজে বিদেশ থেকে কোনো ব্যক্তি আসলে টাকা পয়সা বেশি হলে একটু দাওয়াত জিয়াফত দিয়ে খাওয়ায়, আছে না নাই? আছে না নাই? প্রিয় বন্ধুগণ আমার, এবার উকবা ইবনে আবি মুআইত সবাইকে দাওয়াত দিল। এবার চিন্তা করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে উন্নত চরিত্রের অধিকারী, কোনোদিন মিথ্যা কথা বলে না, কোনোদিন অসত্য কথা বলে না, সমাজের মানুষের যত পাওনা আছে সব পূরণ করে দেয়, কোনোদিন কাউকে কটু কথা বলে নাই, কারোর সাথে কোনো খারাপ আচরণ করে নাই। যুবক ভাইরা, তুমি যদি স্মার্ট হতে দাও তাহলে একটা বই পড়বা, নাম বলে দিই, বি স্মার্ট উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি নিজেকে সবচাইতে আধুনিক বানাইতে চাও তাহলে বিশ্বনবীর সুন্নাতকে গ্রহণ করো। এই একটা বই আছে, বি স্মার্ট উইথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যদি স্মার্ট হতে চাও, আধুনিক হতে চাও, সবচাইতে ভালো মানুষ হতে চাও, তাহলে তুমি এই বইটা পড়ো। প্রিয় বন্ধুগণ আমার, খেয়াল করেন, উকবা ইবনে আবি মুআইত এবার চিন্তা করে একে দাওয়াত দেওয়া দরকার, কিন্তু আমি তো মুসলিম, আমি তো কাফের, এই বেচারাকে যদি দাওয়াত দিই আমার বাড়িতে আসবে কি আসবে না আমার তো সন্দেহ হচ্ছে। তারপরেও যাই হোক, বিশ্বনবীকে গিয়ে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী। এরকম তো তারা বিশ্বাস করে না। তারা বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ চলো, অমুক দিন আমার বাড়ি তোমার দাওয়াত, দুপুরে গিয়ে তুমি খাওয়া দাওয়া করে আসবে। বিশ্বনবী দাওয়াত কবুল করলেন। তিনি যথারীতি ওই দিন বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে তিনি যাওয়া মাত্রই খাওয়া দাওয়ার জন্য বসলেন না। আমাদের সমাজের মধ্যে অনেক হুজুর আমাকেও যদি দাওয়াত দেয়, একজন সুদারো মদারো জুয়ানো দাওয়াত দিয়েছে, বাড়ির চা খাওয়া শুরু করছি, আরে বাপ রে বাপ, কত বড় বড় বোয়াল মাছের চাকা, এরপরে ইসা মাছে এত বড় বড়, এই গোস্ত সেই গোস্ত, হুজুরকে দাওয়াত দিয়েছে, মোসে তেল দিয়ে সমানে খাওয়া শুরু করছে। আছে না নাই? বিশ্বনবী এমনটা করেন নাই। তিনি গেছেন, যায়া জিজ্ঞাসা করলেন, হ্যাঁ উকবা ইবনে আবি মুআইত, শোনো, তুমি আমাকে দাওয়াত দিয়েছো ভালো, তবে তোমার দাওয়াত আমি খাইতে পারবো তখন যখন আমার হাতে হাত দিয়ে কালেমা পড়বে। যখন যদি আমার হাতে হাত দিয়ে তুমি কালেমা পড়ে মুসলমান হও, তাহলে তোমার দাওয়াত আমি খাইতে পারবো, এছাড়া তোমার বাড়িতে আমি খাইতে পারবো না। এবার লোকটা চিন্তা করলো, আরে এই লোকটা যদি আমার বাড়ি থেকে চলে যায়, এত সম্মানিত ব্যক্তি, তাহলে একটু বেজ্জতি হয়ে যায়। লোক চক্ষুর ভয়ে হলেও রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। চিল্লায় আল্লাহু আকবার। কালেমা পড়ে হাত ধরে মুসলমান হওয়ার পরে বাস বিশ্বনবী তার বাড়িতে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে চলে আসলেন। কিছুক্ষণ পরেই তার বাল্য বন্ধু আসলো, উকবা ইবনে আবি মুআইতের বাল্য বন্ধু উমাই ইবনে খালদ। উমাই ইবনে
খালফ। নাম কি? উবাই ইবনে খালফ। তার বাল্য বন্ধুর নাম কি? উবাই ইবনে খালফ। এই বন্ধু এসে যখন শুনতে পারলো আমার বাল্য বন্ধু সে নাকি মুহাম্মাদের দলে ভর্তি হয়েছে। কার দলে? এই সবাই এদিকে, এবার টার্নিং পয়েন্টে। কার দলে ভর্তি হয়েছে? মুহাম্মাদের দলে। তাহলে এখান থেকে বোঝা গেল দল হলো দুইটা, একটা মুহাম্মাদের দল আর একটা হলো আবু জেহেলের দল, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে আমাদের এই পৃথিবীতে যত দল আছে সমস্ত দলকে ভাগ করলে কয়টা ভাগে ভাগ করা যায়? দুইটা। এক নাম্বার হলো শয়তানের দল, দুই নাম্বার হলো আল্লাহর দল। ও মুসলমান, কোবদাস পাড়ার মুসলমানদেরকে আমি বলতে চাই, আপনারা কি শয়তানের দলে থাকতে চান না আল্লাহর দলে থাকতে চান? জোরে বলেন কোন দলে? আল্লাহর দলে। কারণ শয়তানের দলে থাকলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহর দলে থাকলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা শতভাগ রয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, এসে যখন শুনলো সে আল্লাহর দলে ভর্তি হয়েছে, মুহাম্মাদের দলে ভর্তি হয়েছে, ও এসে এবার বলাই দোস্ত শোন, যতক্ষণ পর্যন্ত তুই মুহাম্মাদের দল থেকে ফিরে না আসবি, যতক্ষণ পর্যন্ত তুই মুহাম্মাদের মুখে থুতু না মারবি, ততক্ষণ পর্যন্ত তোর সাথে আমার কোনো বন্ধুত্ব চলবে না। উকবা ইবনে আবি মুআইদ বলল, ও আমার বন্ধু, এই লোকটা আমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আসছিল, আমি মুসলমান না হলে সে আমার বাড়িতে দাওয়াত খাবে না। লোক চক্ষুর ভয়ের কারণে, সম্মানের কারণে আমি তার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি। আমি আসলে অন্তর থেকে মুসলমান হই নাই, উপরে উপরে মুসলমান হয়েছি। আমার প্রিয় দরদি ভাইরা খেয়াল করেন, এই কথা উবাই ইবনে খালফ বিশ্বাস করছে না। ডাক দে বলছে, শোন, তুই চলে যাবি, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে বলবি তোমার দলের মধ্যে আমি নাই। শুধু এতটুকু বললেই হবে না, বরং তার মুখের দিকে থুতু নিক্ষেপ করে তাকে ঘৃণায় ভরে দিতে হবে। উকবা ইবনে আবি মুআইদ তার বাল্য বন্ধুত্বকে ঠিক রাখার জন্য চলে গেল আল্লাহর নবীর কাছে। যা ডাক দে বলতেছে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তোমার দলে আমি ভর্তি হয়েছিলাম, এখন থেকে আমি আর তোমার দলে নাই। এই কথা বলার পরে মুখ থেকে যেই মুহূর্তে থুতু নিক্ষেপ করতেছেন বিশ্বনবীর চেহারার দিকে, যেই রাসূলের চেহারার উপরে মাছি মশা পর্যন্ত পড়া হারাম ছিল, এই চেহারার দিকে যখন থুতু নিক্ষেপ করতেছে একজন কাফের, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিয়ে বললেন, ও জিবরিল আমিন, আর একটা সেকেন্ড দেরি করা যাবে না। এই কাফের আমার বিশ্বনবীর চেহারার দিকে থুতু নিক্ষেপ করেছে, এই থুতু যেন আমার নবীর চেহারার দিকে না পড়ে, চেহারার উপরে সে যেন না পড়ে। আমার প্রিয় বন্ধুগণ, জিবরিল আমিন ন্যানো সেকেন্ডের মধ্যে, একটা সেকেন্ডকে 1000 কোটি বার ভাগ করলে যতখানি সময় হয়, তার চাইতে কম সময়ের মধ্যে তিনি দুনিয়ার বুকে চলে আসলেন। আসার পরে মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালেন। প্রিয় বন্ধুগণ আমার, প্রতিবন্ধক হয়ে দাঁড়ানোর পরে এই যে উকবা ইবনে আবি মুআইদ বিশ্বনবীর চেহারার দিকে থুতু নিক্ষেপ করেছিল, ওই থুতুরা আল্লাহ রাব্বুল আলামিন অগ্নি স্ফুলিঙ্গে আগুনে পরিণত করে উকবা ইবনে আবি মুআইদের চেহারাটা সম্পূর্ণ ঝলসে দেন। আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ আমার, এখান থেকে আপনাদের শিক্ষা গ্রহণ করতে হবে, যেই সমস্ত ব্যক্তিরা যেই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছেন, আল্লাহ রসুলের অবর্তমানে নায়েবে রসুল হলেন আলেম ওলামারা, যেই সমস্ত ব্যক্তিগুলো আলেম ওলামাদেরকে কষ্ট দিয়েছে, আল্লামা সাইদি সাহেবকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে, আল্লামা মামুনুল হককে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে, আল্লামা মামুনুল হক সাহেবকে জেনার অপবাদ দিয়েছে, যারা আল্লাহর নবীকে কষ্ট দেয়, আল্লাহর রসুলের উত্তরসূরি যারা, নবীদেরকে যারা কষ্ট দেয়, ওদেরকে বাংলার জমিনের মুসলমানেরা পছন্দ করে না। আরো জোরে বলেন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ আমার, এই সমস্ত ব্যক্তিগুলা বিশ্বনবীর চেহারার দিকে থুতু নিক্ষেপ করার কারণে তার চেহারাটা যেমন চলছে গিয়েছে, আমার এই বাংলার জমিনে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যারা হত্যা করেছে, এদের বদদুয়ার কারণে 14 গোষ্ঠী সুদ্ধা বাংলার জমিন থেকে পলাইছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি এই কথা বলেছিলেন, এই শোনো, আমার এই রক্ত না, আলেমদের রক্ত হলো বিষ, আমার রক্ত যদি তোমরা গ্রহণ করো তাহলে জমিনে টিকতে পারবা না। এই কথা বলেছিলেন তিনি। 14ই আগস্টে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে তারা হত্যা করে। 14ই আগস্ট পরবর্তী বছর আসে নাই, তার আগেই 5ই আগস্টে বাংলার জনগণের নারায়ে তাকবীরের ধ্বনির কারণে পিছনের দরজাতে এমন ভাবে পলাইছে, কুকুর এমন ভাবে পলায় না। কথা বলে ঠিক কিনা? সুতরাং আলেম ওলামাদের সাথে বেয়াদবি করবা তো তোমাদের কপাল তোমরা নিজেরা পড়বা।
এটা এমনি এমনি হয় নাই। এই বাংলার জমিনে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু কিছুই করতে পারে নাই। কিন্তু যখনই আলেমদের রক্ত নিয়ে খেলা শুরু করে দিয়েছি, আল্লাহ তখনই এদের গোড়া ধরে টান দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আলেমের সাথে বেয়াদবি করা, আরো জোরে বলেন, বেয়াদবি করা যাবে? কোনো আলেমের সাথে বেয়াদবি করা যাবে না। আবার বীর বন্ধুগণ খেয়াল করেন, উকবা ইবনে আবি মুআইতের চেহারা ঝলসে গেল। আল্লাহ রাসূল তার ব্যাপারে বদদুয়া করলেন, বদদুয়া কবুল হয়ে গেল। বিশ্বনবীর বদদুয়া আল্লাহ কখনো ফেরত দেন নাই। বিশ্বনবীর বদদুয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। তিনি বদদুয়া করলেন, এই রব্বুল আলামিন যে আমার চেহারার দিকে থুতু নিক্ষেপ করেছে, আল্লাহ তুমি তার বিচার করো। বদরের যুদ্ধের সময় উকবা ইবনে আবি মুআইত চলে গেল। যেই মুহূর্তে যুদ্ধের ময়দানে দেখতে পেয়েছেন, অমনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, এই যে সেই ব্যক্তি, যেই ব্যক্তি বিশ্বনবীর চেহারার দিকে থুতু নিক্ষেপ করেছিল, অমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপর জুবরি আক্রমণ করে উকবা ইবনে আবি মুআইতকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, আর ওই যে উবাই বিন খালদ যে রয়েছিল, এই উবাই বিন খালদের ব্যাপারে বিশ্বনবী বদদুয়া করেছিলেন। উবাই বিন খালদ উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছিল। উহুদের যুদ্ধের সময় কিছু আঘাতপ্রাপ্ত হয়ে মক্কাতে যখন ফিরে আসলো, মক্কাতে ফিরে আসার পরে কিছুদিন অসুস্থ থেকে ধুকে 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 মৃত্যুবরণ করেছে। কোনো ভালো মানুষ তাদেরকে গ্রহণ করে নাই। আবার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি বলতে চাই, যারা আলেম ওলামাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখে হত্যা করেছে, নিরপরাধ মানুষদেরকে হত্যা করেছে, এই দেশে অসংখ্য মায়ের কোলকে যারা খালি করেছে, বাংলার জমিনের দিকে তাকিয়ে দেখে পৃথিবীর কোন রাষ্ট্র গ্রহণ করে নাই। ওরা যেন কুকুরের মতো শুধু ঘুরে বেড়াইতেছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য যারা আলেমদের সাথে বেয়াদবি করবে, এরা কোনোদিন নিস্তার পাবে না, এরা কোনোদিন মুক্তি পাবে না। সম্মানিত ভাইরা আমার, এইটা হলো শানে নুজুল। দুইজন ব্যক্তির ব্যাপারে এরকম এই তিনটা আয়াত নাজিল হয়েছে। উকবা ইবনে আবি মুআইত সে ইসলামের দলে ছিল, ইসলামের দল ছেড়ে দিয়ে আবার জালিমের শয়তানের দলের কর্মী যখন হয়েছিল, এমত অবস্থায় মৃত্যুবরণের কারণে কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে, ইস যদি ইসলামের দলে থাকতাম, যদি কাফেরদের দলে না যাইতাম, শয়তানের দলে যদি না যাইতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। প্রিয় বন্ধুগণ আমার, আরেকটুখানি আপনাদের সামনে বলবো, অনেক বেজে গেছে, আরেকটু চালাবো। এই আয়াত থেকে আর কিছু শিক্ষা আছে, আরেকটু চলবে? জোরে বলেন চলবে? এখানে যুবক আছে, কে কে বিয়ে করে নাই? কে কে একটা হাত তোলো তো দেখি। হ্যাঁ, বিয়ে করে নাই? কে একটা হাত তোলো, নাড়া দাও তো দেখি। হ্যাঁ মুরব্বী, আপনি একটু বিচারক হবেন না, একটু নারায় তাকবীর দিব দেখি, যুবকদের আওয়াজ বেশি নাকি মুরব্বীদের আওয়াজ বেশি? এরকম লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার অবিবাহিত ওলারা দিয়েছে। এবার যারা আমরা বিয়ে করেছি একটা হাত তুলি তো দেখি, এটা হাত তোলেন দেখি। ও, এই সংখ্যাই না বেশি? হ্যাঁ দেখি এবার, হ্যাঁ হাত তোলেন, নাড়া দেন, নাড়া দেন। লিল্লাহি তাকবীর। বাবাজি, হ্যাঁ সংখ্যায় বেশি, তার মানে বিবাহিত ওলারাই পাশ করলো। তাহলে যারা বিয়ে করে নাই তাদের তাড়াতাড়ি বিয়ে করায় দিই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যারা বিয়ে করে নাই তাদেরকে তাড়াতাড়ি বিয়ে করায় দিই। দোয়া করে আল্লাহ যারা বিয়ের উপযুক্ত হয়েছে তাদেরকে ভালো একটা পাত্রী মাপায়া দাও। হ্যাঁ দেখছো কি শখ, কি এদের কি শখ? হ্যাঁ, এদের অত সুন্দরী পাত্রীর দরকার নাই, প্রিয়াঙ্কা চোপড়ার দরকার নাই। ওই যে কয়েকদিন আগে আমির হামজা ভাই একজন নায়িকার কথা বলেছিলেন, কি জানি নায়িকার নাম? হ্যাঁ পাবি না, কারমাকারি না কি জানো? হ্যাঁ না, এটা না। হ্যাঁ কাশ্মিকা। হ্যাঁ কি নাম? হ্যাঁ কাশ্মিকা না কাশ্মিকা। এই নায়িকার বর্ণনা দিতে গিয়েছিলেন, মানে বিশ্ব সুন্দরী কারা, এটার একটা আলোচনা করতে গিয়ে বিশ্ব সুন্দরী ছিলেন বিশ্ব নবীর কন্যারা, এদের চাইতে সুন্দরী আর কেউ ছিল না। তো এটা কথা বলতে গিয়ে যখন এটার একটা উদাহরণ টেনেছিলেন, ইউটিউবে এটা নিয়ে অনেক ঝড় তুলেছিল। এখন যুবক যারা আছে এদেরকে কাশ্মিকার দরকার নাই, এদের কাইলে একখান মাইয়া হলেই চলবে। কথা কান ঠিক না বা ঠিক? আবার প্রিয় ভাইরা, তবে শোনো, যুবকদেরকে বলছি,
তোমরা লেখাপড়া বাদ দিয়ে কখনো ওই জরিনার সকিনার জন্য গার্লস স্কুলের পিছনে গিয়ে কখনো সময় নষ্ট করবে না। কারণ তুমি হলো সম্ভাবনাময় যুবক। যুবক, তোমার ভিতরে আল্লাহ কি না দিয়েছে সব দিয়েছে। তুমি লেখাপড়া করো, তুমি বিসিএস ক্যাডার হও, ফার্স্ট ক্লাস গেজেটে চাকরি করো। জরিনার পিছনে ঘোরার দরকার নাই। জরিনার 14 গোষ্ঠী তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য ঘুরবে। দাদাগান ঠিক না ঠিক? যুবক, তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, জ্ঞানী হতে হবে, ভদ্র হতে হবে। তোমার পড়ালেখায় তুমি থাকবে 1 নাম্বার, লিডারশিপে থাকবে 1 নাম্বার, তোমার চাকরি বাকরি হবে 1 নাম্বার। দেখবে গোটা সমাজ তোমাকে নিয়ে মাতাইতে থাকবে। মিজানুর রহমান আজহারি একজন ব্যক্তি, সারা পৃথিবীর মানুষ তার জন্য পাগল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং এদের মতো যদি জীবন গঠন করতে পারি তাহলে আমাদের জীবনটা হবে সার্থক। কি দরকার? ওই জরিনার পিছনে তুমি যে সময় কাটাইতেছো, জরিনা কিন্তু ঠিকই চুপচুপ করে লেখাপড়া করে এসএসসিতে A+, ইন্টারমিডিয়েট A+, আবার যা মেডিকেলে ভর্তি হয়েছে সেখানেও ভালো রেজাল্ট, বিশেষ ক্যাডার করে সরকারি চাকরি করে। তুমি জরিনার কাছে চিঠি লেখো, কোনো উত্তর দেয় না। ও শুধু মনে মনে হাসে, সাড়ে শয়তান, তোর থেকে শুধু টাকাগুলা খাবো কিন্তু তোর সাথে সঙ্গ দেব না। কথা বলেন ঠিক না ঠিক? দেখবা তুমি ইন্টারমিডিয়েটে গিয়ে পাইছো 2.5 পয়েন্ট, আর এসএসসিতে পাই গেছো 3 পয়েন্ট। ও দিয়া তোমার অনার্স কলেজে ভর্তি হতে হবে না, ভর্তি হওয়ার যোগ্যতা ডিগ্রিতে ভর্তি হতে হবে। ভালো জায়গায় চান্স পাবে না। ও ঠিকই ভালো জায়গায় ওর বিয়ে হবে, কিন্তু তুমি তার নাগাল পাবে না। তখন শেষ পর্যন্ত তোমাকে সেই কুমিল্লার যে বদরুল, ছাত্রলীগের ক্যাডার সন্ত্রাসী বদরুল আমার বোনকে হত্যা করেছে, ধর্ষণ করে হত্যা করেছে, ওই সমস্ত বদরুলের মতো চরিত্র তোমার হবে। বদরুলরা বাংলার জমিনে আর উত্থাপিত হতে না পারে, বদরুলদের কবর রচনা করার সময় এসেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার এই দেশে মায়েরা, আমার বোনেরা বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করবে, কেউ যেন কারো ইজ্জত নিয়ে খেলা করতে না পারে। ওই ইডেন কলেজে আমরা দেখেছি ছাত্রলীগের নেত্রীরা এই সমস্ত ছাত্রীদেরকে নেতাদের বিছানা গরম করার জন্য পাঠিয়ে দিত। যদি না যাইতো তাহলে তাদের উপরে অত্যাচার করত, জেল জুলুম মামলা হামলা এমনকি পিটানি পর্যন্ত তারা দিত। আমার ভাইয়েরা, আমাদের মাথার গাম পায়ে ফেলানো অর্থ দিয়া যেই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলো চলে, সেই বিশ্ববিদ্যালয় আমার মা বোনরা তাদের ইজ্জত নিয়ে যদি রক্ষা না পায়, ওই ধরনের বিশ্ববিদ্যালয় আমার জমিনে রাখার দরকার না। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আমরা এমন বিশ্ববিদ্যালয় চাই যেখানে আমার মা বোনটাকে ইজ্জতের সাথে লেখাপড়া করে তারা জ্ঞান অর্জন করে আমাদের দেশের সেবা করতে পারবে। তাদের যদি চরিত্রই না থাকে, ওই সাতার লেখাপড়া দিয়ে কি লাভটা হবে? কথা ঠিক কিনা? এই জন্য যুবকরা খবরদার, খবরদার, অন্য কোনো দিকে মনোযোগ দিবে না। মোবাইল টাচ ফোনের দরকার নেই ভাই, তোমার মোবাইলের দরকার নেই। যদি একান্ত প্রয়োজন হয় একটা বাটন ফোন নাও। তুমি তোমার এই যে লেখাপড়া যে আছে বইয়ের সাথে সম্পর্ক গড়াও। তুমি তোমার পাঠদানের মধ্যে সময় দাও, ওই দিকে সেই দিকে খেলাধুলা ইত্যাদির মধ্যে সময় কাটিয়ে দিচ্ছ, ভবিষ্যৎটা তোমার অন্ধকার। আমি আমার ক্লাসের ছাত্রদেরকে বলে থাকি এভাবে, একসাথে 2 জন বন্ধু পড়াশোনা করেছে, 2 জনই সরকারি চাকরি করে, 2 জনেই সরকারি চাকরি করে। ডিসি সাহেব যেই গাড়িতে চড়ে সেই গাড়িতেই চাকরি করে, কিন্তু পার্থক্য হলো এই, একই গাড়িতে চড়ে যে ড্রাইভারি করে ও ডিসি সাহেব একসাথে পড়াশোনা করছে। 2 জনের মধ্যে একজন হয়েছে ডিসি, আর একজন হয়েছে ডিসি সাহেবের ড্রাইভার। পড়াশোনা করছে কোথায়? একই সাথে, একই কলেজে, একই পাতিলের ভাত খেয়েছে, একই মেসে থেকেছে, বুয়া বিল একই দিয়েছে, কিন্তু একজন হয়েছে ডিসি ড্রাইভার, আর একজন হয়েছে ডিসি। কোনটা হতে চাও? কোনটা? ডিসি ড্রাইভার না ডিসি? ডিসি সাহেব। কেন? ডিসি সাহেব হতে হলে পড়ালেখা করতে হবে। ওই যে বন্ধু, ওই বন্ধু ঠিক মতো পড়াশোনা করে নাই, যার কারণে সে হয়েছে ড্রাইভার, আর ও লেখাপড়া করেছে, এই জন্য হয়েছে ডিসি। কথাকে বোঝা গেছে? এই জন্য আমাদেরকে লেখাপড়া ভিন্ন অন্য কোনো দিকে মনোনিবেশ করা যাবে না। আর যেটা বলতেছিলাম, আন্দোলন করতে হলে বা কোন নেতার পিছনে থাকতে হলে, যেই নেতা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, নেতা নিজেও কোরআন পড়বে, অন্যদেরকে কোরআন পড়তে বলবে, ওই নেতা ছাড়া অন্য কোন নেতার পিছনে যাওয়া যাবে না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইরা খেয়াল করেন, এই 3টা আয়াতে কারিমা নাযিল হয়েছে। উকবা ইবনে আবি মুঈত এবং উবাই ইবনে খালদ, এই আয়াতে কারিমা থেকে আরেকটি শিক্ষা আমাদেরকে গ্রহণ করতে হবে। বন্ধু নির্বাচনের সময় আমাদেরকে সচেতন থাকতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তেঁতুল তালা গেলে তেঁতুল তেঁতুল গন্ধায়, হরা তালা গেলে
জোরে বলেন। আর যে খারাপের সাথে থাকে ও খারাপ কিছুই শেখে। দুইটা উদাহরণ দিই, খুব খেয়াল করেন। হ্যাঁ বাবু, কয়টা উদাহরণ দিব? এই যে, হ্যাঁ এদিক এদিক, ওই যেটা, হ্যাঁ হ্যাঁ এদিক, হ্যাঁ এদিক, খেয়াল করো। দুইটা উদাহরণ দিব, খেয়াল করে। একজন বেচারা আতর কেনে নাই, আতরের দোকানে গিয়ে বসে আছে। দীর্ঘক্ষণ বসে থাকার পরে যখন বাড়িতে আসবে, আসার সময় তার শরীর থেকে কিসের ঘ্রাণ পাওয়া যাবে? সবাই একসাথে বলেন, কিসের ঘ্রাণ? আতরের ঘ্রাণ পাওয়া যাবে। ও কিন্তু আতর কেনে নাই। কি কেনে নাই? জোরে বলেন, কি কেনে নাই? আতর কেনে নাই। আর একজন কামার যে হাঁফড় টানে না, এই কামারের দোকানে গিয়ে বসে আছে, সাদা টুপি পাঞ্জাবি পরে বসে আছে। ও কাশি টাসি কিচ্ছু দাঁড় কাটায় নাই। কিছুক্ষণ পরে যখন বাড়িতে আসছে, ওর শরীরে কি আতরের গন্ধ না ছাই পাওয়া যাবে? জোরে বলেন, কি পাওয়া যাবে? ও কি আসলে হাঁফড়টা টানছে? টানে নাই। ও শুধু কামারের ওখানে বসেছিল, তাই না? শুধুমাত্র সেখানে বসে থাকার কারণে ওই জায়গাতে যা আছে এটাই তার শরীরে পড়েছে। আমার প্রিয় বন্ধুগণ, এখান থেকে শিক্ষা হলো এই, ভালো মানুষের সাথে থাকলে ভালো কিছু অর্জন করা যায়, খারাপ মানুষের সাথে থাকলে খারাপ কিছু পাওয়া যায়। আপনি যদি একজন সিগারেট খোরের সাথে ঘোরেন, সিগারেট না খাইলেও কিছুদিন পরে বিড়ি কমপক্ষে টান দেবে। এই জন্য খবরদার, বাবা মা যারা আছেন, অনেক বাবা আছে ছেলেকে বলে, এই ছেলেকে ডাকতে বলতেছে, এই বাবা যাও তো একটু সিগারেট নিয়ে আসো। ছেলেকে দেয়া সিগারেট কিনে নিয়ে আসায় এখন ডাক দেয়া বলতেছে, আব্বা সিগারেট নিয়ে আসতে পারবো না, আমি যদি না হইতাম তাহলে কাক দেয়া সিগারেট কেনাইতাম। ছেলেকে দেয়া যদি আপনি সিগারেট কেনান, কিছুদিন পরে ও তো আরো ডবল সিগারেট খোর হবে। কথাখান ঠিক না ঠিক? এর জন্য দায়ী সন্তান না, এর জন্য দায়ী হলাম আমরা বাবারা। খেয়াল করেন দয়াতে কারিমার দিকে একটু শিক্ষা বের করি আমরা। আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, এই আর কিছুক্ষণ চলবে চলবে। এই আয়াতে কারিমাগুলো থেকে আর কয়েকটা শিক্ষা আছে, বের করব। খারাপ লাগছে না? হুজুর আর ভালো লাগতেছে না, ছেড়ে দেন, বাড়ির যে একটু টিভি দেখবো, কারণ ওটা নজরে নজরে সব পাওয়া যায়। হ্যাঁ, নজরে নজরে সব পাওয়া যায় না? ওই টিভির দিকে, এই যুবক আমাদের খেয়াল করো, তুমি যে টাচ ফোনটা নিয়েছো, টাচ ফোনের মধ্যে যে সমস্ত অশ্লীল বেহায়াপনা নির্লজ্জ জিনিসগুলো দেখছো, আল্লাহ তোমাকে ওইটা দেখার জন্য দেয় নাই। আল্লাহর কত কুদরত রয়েছে, আল্লাহর কত সৃষ্টিজীব রয়েছে, এগুলো নিয়ে তুমি গবেষণা করো। গবেষণার কত কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক ফাকিনা আযাবান নার। আয় রব, তুমি এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছে একটাও অনর্থক সৃষ্টি করো নাই, সুতরাং এগুলো নিয়ে গবেষণা করো, রিসার্চ করো। কোরআন বলছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। এ দুনিয়ার মানুষেরা, কোরআন নিয়ে কি তোমরা রিসার্চ করবে না, নাকি তোমাদের অন্তরটা তালাবদ্ধ হয়ে গেছে? কোরআন নিয়ে রিসার্চ করো। কোরআনের মধ্যে এত তথ্য, এত ইনফরমেশন, এত টেকনোলজি রয়েছে যেটা অন্য কোনো কিতাবের মধ্যে পাওয়া যাবে না। কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানের কিতাব। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানান দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানান দিলেন, ইয়াসিন মানে হে সাইয়্যিদ, হে নেতা, ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের কসম করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বিজ্ঞানময় কোরআনের কথা বললেন, তার মানে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে বিজ্ঞান দিয়ে পড়ার সময় আমার নাই, ওই দিকে যাচ্ছি না। প্রিয় ভাইরা আমার খেয়াল করেন, ওই দিন কিয়ামতের ময়দানে জালিমরা হাত কাটতে থাকবে। খুব খেয়াল করেন, এই জায়গাতে ওয়ায়াউমা ইয়াদুজ জালিমু, জালিম ওই দিন হাতগুলো কামড়াইতে থাকবে, আফসোস করতে থাকবে। আমি কোরআনুল কারীম রিসার্চ করে যতটুকু পেয়েছি, এই কোরআনুল কারীমের মধ্যে 9টি জায়গায় মানুষ আফসোস করতে থাকবে। কয়টা জায়গায়? 9টা জায়গায় আফসোস করতে থাকবে। এর মধ্যে একটি জায়গা হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবাই ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু
ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহু আকবার। সূরা নাবা 30 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা নাবার 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষরা খেয়াল করেন, খুব গভীর মনোযোগ দেন। ইন্না অবশ্যই ভারিলি শিওরলি সার্টেনলি অবশ্যই আন্দারনাকুম আমি তোমাদেরকে বিধি প্রদর্শন করেছি, আযাবান করিবান অতীব নিকটবর্তী শাস্তির আমরা বিধি প্রদর্শন করেছি। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা, প্রিয় বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়েছে, কিয়ামতের ময়দানের মধ্যে যখন সমস্ত মানুষদেরকে উঠানো হবে, চতুর্দিকে যখন বিভীষিকাময় পরিস্থিতি কায়েম হয়ে গেছে, সমস্ত মানুষগুলো দেখতেছে পাহাড়গুলো তুলার মতো উঠতেছে, পাহাড়গুলো তুলার মতো উঠতেছে, মানুষগুলো আমরা তৈরি করেছি, এই মসজিদের নেতৃত্ব চলবে আমাদের। কথাটা ঠিক না ঠিক? আপনাদের নেতৃত্ব চলবে, অন্য কোনো ব্যক্তি নেতৃত্ব দিলে আমরা এটা মানতে পারি না, কারণ এই মসজিদটা তৈরি করেছেন আপনারা, তাই না? এবার আপনাদের কাছে এবার একটু ভালো মতো খেয়াল করেন, প্রশ্ন বলেন তো, আসমান তৈরি করেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? জমিন তৈরি করেছেন কে? আমাদের তৈরি করেছেন কে? তাহলে যে আসমান তৈরি করলেন আল্লাহ, জমিন তৈরি করলেন আল্লাহ, আমাদেরকে তৈরি করলেন আল্লাহ, এই আসমান এবং জমিন তৈরি করার ক্ষেত্রে কোনো ব্যক্তির যদি অংশীদারিত্ব না থাকে, তাহলে অমুসলমান আপনাদেরকে বলতে হবে আর কোনো মন্ত্রতন্ত্র নয়। আমরা ভাবির শাসন দেখেছি, বোনের শাসন দেখেছি, ফুপুর শাসন দেখেছি, আমরা সব মন্ত্রতন্ত্র সব কিছু দেখেছি। বাংলার জমিনটা আর কোনো মন্ত্রতন্ত্র দেখতে চায় না। আগামী দিনে একটাই মন্ত্র দিয়ে বাংলার জমিনটা চালাইতে চায়, তার নাম হলো কোরআনের আইন দিয়ে জমিন চালাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন দিয়ে জমিন চালানোর জন্য কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন নাই যেখানে, কোরআন আছে যেখানে। নারায়ে তাকবীর। কষ্ট হলো আমার প্রিয় বাবাজিরা, আমরা আগামী দিনে একটু দেখব কোরআন দ্বারা জমিনটা শাসন করলে কেমন দেখা যায়। সম্মানিত ভাইরা আমার, আমরা শেষ মোনাজাত না করে কেউ কি যাব? যারা বলেন শেষ মোনাজাত করে কি যাব? আমার প্রিয় বন্ধুগণ, আজকেই পত্রিকায় পড়তেছিলাম, গতকালকে সম্ভবত কোনো একটা ফেরিঘাটে টোল দেওয়ার সময়, আপনারা ফেসবুকে দেখেছেন, টোল দেওয়ার সময় বাবা এবং তার ছেলে এবং স্ত্রী তিনজন প্রাইভেট কারের মধ্যে রয়েছে, টোল দেওয়ার জন্য কেবলমাত্র দাঁড়িয়েছেন। বাবাকে বলতেছেন ছোট্ট ছেলে, বাবা আমি নিজ হাতে টাকাটা দেব। আব্বার হাত থেকে সন্তানরা টাকাটা নিয়ে টোল প্লাজাতে যেই মুহূর্তে দিচ্ছেন, এমত অবস্থায় পিছন থেকে একটা গাড়ি এসে জোরসে এমনভাবে ধাক্কা দিয়েছে, সন্তানরা হঠাৎ করে ছিটকে পড়ে গাড়ির চাকার তলে তার মাথা, স্ত্রীও সেখানে পড়ে গেছে, বাবাটা বেঁচে আছে। বাবাটা শুধু ছটফট করতেছে, কবুতর কাটা কবুতরের মতো লাফাইতেছে, যে কোনো মুহূর্তে আমার আপনার প্রাণ বায়ুটা বেড়ে যেতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? হতে পারে আজকের এই মাহফিলটা আপনার জীবনের শেষ মাহফিল, এরপরে আর হয়তোবা কোনোদিন মাহফিল নাও পাইতে পারি। আমার আপনার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থ হয়েছে, তাদের জন্য দোয়া করা ছাড়া আমরা কেউ উঠবো? জোরে বলুন উঠবো? ওয়াদা দিলেন ওঠা যাবে না। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে আমরা যে আয়াতে কারিমাগুলো পড়তেছিলাম, ওই দিন অনিসলামী দলে থাকার কারণে উকবা ইবনে আবি মুঈত জাহান্নামে যাবে। আর উকবা ইবনে আবি মুঈত জাহান্নামে যাওয়ার আরেকটা কারণ হলো খারাপ বন্ধুর সাথে তার সম্পর্ক ছিল। খারাপ বন্ধুর সাথে সম্পর্ক থাকার কারণে সেও জাহান্নামে। আমার প্রিয় বন্ধুগণ, ইসলামী দল বাদ দিয়ে অন্য কোনো দল করলে জান্নাতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক না ঠিক? এ ব্যাপারে অনেকগুলো আলোচনা ছিল, আজকে করতে পারছি না, অন্য দিন বলবো। তবে এতটুকু আমি বলবো, ইসলামী দল কোনটা আর শয়তানের দল কোনটা, এটা বোঝার জন্য আপনারা সূরা মুজাদালার 19 নম্বর আয়াত, সূরা মুজাদালার 22 নম্বর আয়াত পড়ে নেবেন ইনশাআল্লাহ। শয়তানের দল হলো সেটা যেই দলের মধ্যে
কোরআনের কর্মসূচি নাই, যেই দলের কোনো কর্মসূচির মধ্যে নাই আল্লাহর জমিনটা কোরআনের আইনের মাধ্যমে পরিচালিত হবে, এই কর্মসূচি যেই দলের মধ্যে নাই এটাই হলো শয়তানের দল। আরো জোরে বলেন ঠিক না ঠিক? আর যেই দলের মধ্যে কোরআনের আইন দ্বারা জমিন পরিচালনা করার কর্মসূচি আছে এটা হলো আল্লাহর দল। কথাটি কার? জোরে বলেন কথাটি কার? আল্লাহর কথা। এ কথা কি আলিয়াসগড়ের না? কথাটি কার? এবং এই কথা শোনার পরে যদি আমাদের আপনাদের মাঝে কোনো ব্যক্তি রাগ করে, মন খারাপ করে, তাহলে আবু জেহেলকে না দেখে থাকলে একটু তার দিকে তাকায়েন। কথা কয় না? কারণ আবু জেহেলও চেয়েছিল, আবু জেহেল কোরআনের আওয়াজ, কোরআনের আইন বরদাস্ত করতে পারে না, যার কারণে বলেছিল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, এই কোরআন তোমরা শুনো না। কোরআনের যেখানে আলোচনা হয় সেখানে হট্টগন্ডগোল তৈরি করো, কোরআনের আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা যাবে না। এই কথা যারা বলে, ওরা নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং মুসলমান হয়ে মরতে হলে কোরআনের পক্ষে থাকতে হবে, কোরআনের বিপক্ষে থাকা যাবে না। আমার প্রিয় বন্ধুগণ, এই যে স্বৈর শাসক জালিম এই 17.5 বছর পর্যন্ত সে যে জুলুম নির্যাতন করেছে, দেখবেন মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে, মসজিদগুলো সংকুচিত করে দিয়েছিল, বিভিন্ন জায়গাতে জঙ্গি নাটক করে করে মাদ্রাসাগুলো বন্ধ করার পায়ে তারা শুরু করে দিয়েছিল। এরা স্কুলে অনেক অবদান দেয়, স্কুলে নর্তকী দেয়, গান শেখানোর জন্য ঢোল তবলা দেয়, কিন্তু মাদ্রাসা মসজিদ পরিচালনা করার জন্য টাকা পয়সা দেয় না। প্রিয় বন্ধুগণ আমার, ইসলামী শিক্ষার 12টা বাজিয়ে দিয়েছে। তারা যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করেছিল 6 এবং 7 বইয়ের মধ্যে শরীফ এবং শরীফার গল্প দিয়েছিল তারা। আপনাদের মনে আছে? শরীফ এবং শরীফা, তার মানে একজন ছেলে শরীফ, সে যদি মনে করে আমি শরীফা, আমি পুরুষ, কিন্তু সে যদি মনে করে আমি মহিলা হয়ে গেছি, তাহলে চুরি দুল বালা কাপড় চুপড় পরে সে মেয়ে সাজবে। এবার খেয়াল করেন তো, একটু আগে ছিল পুরুষ, এখন সাজলো সে মহিলা। এবার যদি সে মহিলা হয়, বিয়ে করবে কাকে? আমার কথা বোঝেন নাই? সে তো এখন মহিলা সাজছে, তাহলে বিয়ে করবে কাকে? পুরুষকে। আসলে সে কি? আসলে পুরুষ, কিন্তু সেজেছে মহিলা। তাহলে পুরুষ ছিল, মহিলা সেজেছে, আসলে তো মহিলা হয় না, সে আসলেই পুরুষ আছে। এবার সে বিয়ে করবে আরেকজন পুরুষকে। আরেকজন পুরুষকে বিয়ে করে নিয়ে আসলে এটা কি সংসার হবে নাকি সমকামিতা হবে? পুরুষে পুরুষে যা হয় এটা হলো সমকামিতা। এই সমকামিতা আমাদের স্কুল কলেজের বইগুলোর মধ্যে প্রমোট করার জন্য এই জালিম সরকার আমাদের মাথার গাম পায়ে ফেলানো অর্থ দিয়ে আমাদের মুসলমান মায়ের সন্তানদেরকে সমকামিতা শেখানোর জন্য চেষ্টা করেছে। আমার প্রিয় ভাইয়েরা, ইতিমধ্যে আলহামদুলিল্লাহ সেটা ব্যান হয়েছে। আগামী দিনে যে ইসলামী শিক্ষার কোনো ধরনের অভাব যেন না হয়, শিক্ষার মধ্যে যেন ইসলামী শিক্ষা বাদ দিতে না পারে, এই জন্য আমাদের বেশি বেশি করে মাদ্রাসা গড়ানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, মাদ্রাসা গড়ানোর দরকার আছে না নাই? এই যে একটা পাশেই মাদ্রাসা আছে কোবদাসপাড়া ফোরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলুক, এটা আপনারা চান? জোরে বলেন চান? এরা যদি আপনারা চান তাহলে এই মাদ্রাসাটা নতুন আঙ্গিকে সাজানো দরকার। যত অর্থ করি দরকার আপনারা সন্তান দিবেন, ছাত্র দিবেন, আর মাদ্রাসা গড়ানোর জন্য টাকা পয়সা যা যতটুকু দরকার সব কিছু দিতে হবে। কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা থেকে যেই ছাত্রগুলো শিক্ষা গ্রহণ করে বাহিরে যাবে, তারা কিয়ামতের দিন আপনাদের জন্য সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে, দোয়া করবে। মাদ্রাসা গড়ানো দরকার আছে না নাই? ছাত্রটাকে সর্বপ্রথম আগে এলমে দ্বীন শিক্ষা দিবেন, এরপরে একে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানান, কোনো আপত্তি নাই। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, এমন কোন ব্যক্তি আছেন এই মাদ্রাসাটা গড়ানোর জন্য 5,000, 10,000, 1,000, 2,000 করে টাকা দান করবেন, আমরা তাদের জন্য প্রাণ ভরে দোয়া করব। আমার প্রিয় ভাইরা, কে কে আছেন একটু জলদি করে আসুন তো, সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে। যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন তাতে মনে হচ্ছে আজকে রমজান মাসের 36 তারিখ। রমজান মাসের কয় তারিখ? 36 তারিখ। আচ্ছা 36-এ মাস হয় না? 36-এ জুলাই হয়েছে না?
36 জুলাই আছে না নাই? 36 জুলাই আছে। তো মনে হচ্ছে রমজান মাসের 36 তারিখ। সবাই একটু মোহাব্বত নিয়ে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি আলহামদুলিল্লাহ। সোহাগ ভাই উনি দিয়েছেন 2000 টাকা। আরো জোরে বলেন মারহাবা। এরপরে কি দিচ্ছেন এটা? স্যানিটারি নাকি? মুসা মিলিটারি।